Press the bell icon on the YouTube app and never miss another update. People are thinking, "Sir, oh, he's singer like nothing but because raining outside, so mood totally on na. So that's why I'm trying to encourage myself so that video record kora jodi kore ek ঘন্টার video হইবো total শোষণ প্রক্রিয়াটা কিটা করব আমরা কভার করব as we people know that কি আমরা সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 6 স্টার্ট করছি 6 থেকে আমরা একটা টপিক স্পেসিফিক্যালি কভার করছি দ্যাট ইজ পুষ্টির কিটা করছি আমরা নিউট্রিশন কিটা করছি আমরা কভার করছি একটা ভিডিওর মাঝে পার্ট 1 এর মাঝে তো আজকে আমরা পার্ট 2 থাকবো কিটার প্রক্রিয়া লইয়া শোষণ লইয়া থোড়া আমার লাগা থোড়া ভিতরে থেকে এনার্জি আনো বিকজ बहुत इंटरेस्टिंग लेक्चर হইবো আর বহুত জিনিস নতুন নতুন জানবাই হইছে তো ভিডিও এফেক্টিভ হইবো কিন্তু তুমি তেন ওলা মন থেকে থোড়া বহুত এনার্জি লইয়া বলা লাগবে সো দ্যাট পুরো ভিডিওর মাঝে এন্ড আফটার দ্য ভিডিও নিজে নিজের মে স্যাটিসফ্যাকশন আনতে পারো যে কিটা করছো কিছু একটা জিনিস বুঝছো আফটার অল দিস হইছে শুরু করি আমরা বহুত মন দিবা অ্যাটেনশন দিয়া স্পেসিফিক্যালি জিনিসে বুঝবা কিটা কিটা মাত আমরার মাতে আমরা হইছে তো প্রক্রিয়া খারলিয়া শোষণ যেগুলো ইংলিশে কয় রেসপিরেশন কিটা কয় respiration ऐसे बहुत इंपॉर्टेंट हम कितना लगे हमें बार-बार इंग्लिश में मत लोगे बोले बिकॉज़ आफ्टर क्लास 10 तुम्हारा बेंगली फाइटा है तुम्हें सो दैट तुम्हारे जब रेस्पिरेशन হবে তোমার মাথা ক্লিক করতে যেন তুমি অলরেডি জিনিস একটা কিটা করছো কোরিয়া আইছো আমরা পুষ্টি সম্বন্ধে কিটা জানা কিটা পড়িছি আমরা পুষ্টি সম্বন্ধে ডিসকাশন করছি কিটা যে প্রক্রিয়া আমরা খানি একটা কিটা খাদ্যের জটিল অংশরে কিটা বললাম সরল অণুতে রূপান্তরিত করলাম যাতে আমার বডি কিটা করতে পারে সরল অণু থেকে শক্তি আহরণ করতে পারে কথা লাগি তো আমরা খাদ্যরে কিটা বললাম খাইলাম মেইন উদ্দেশ্য কিটা আমরা ওখানে তো আমরা যাতে আমরা বডি কিটা কথায় সরল পাচন করিয়া সরল অণুতে রূপান্তরিত করে যাতে বডি তারা কিটা করতে পারে শোষণ করতে পারে ব্যবহারিক প্রয়োগের লাগে শোষণ প্রক্রিয়া কিটা বললাম আমরা জানি কার্বোহাইড্রেট থেকে কিটা বনছে আমরা গ্লুকোজ বনছে আমরা যে কার্বস খাইলাম খাদ্যের উপাদানের মাঝে কার্বোহাইড্রেট একটা খাইলাম এটা কিটা বনে গ্লুকোজ বনে রূপান্তরিত হয় আর ও গ্লুকোজ একটা কিটা করে আমরা কোন জায়গায় পাচন হয়ে গিয়া ক্ষুদ্রান্তর মাঝে পাচন হয় আর ক্ষুদ্রান্তর মাঝে পাচনে এবার রিক্যাপ করলে জলদি খানি খাইলা মুকু দিলে কিটা হইলো দাঁতে কিটা বলে ভাঙ্গে ছোট করলো আর মানে তার লগে লালা মিশ্রিত হইলো লালা কিটা করলো খানিরে কিটা করলো পিচিল করলো খাদ্যের মাঝে থাকা শতকরা ভাঙ্গে শর্করা বানাইলো যাতে কিটা করতে পারে তার পাচন হইতে পারে আর জিহ্বায় কিটা করলো স্বাদ গ্রহণ করিয়া অতবার পরে কিটা খেলা মারলো আমরা এই পতন নাম কিটা ইসোফেগাস দিয়ে খানি খানো হইলো পাকস্থলিত HCl খাদ্যরে আম্লিক বানানো যাতে পেপসিনে কাম করতে পারে আর ব্যাকটেরিয়া মারলো পেপসিনে কিটা করলো খাদ্যের মধ্যে থাকা অন্দরে কিটা সরি আমার প্রোটিনটা কিটা করলো আংশিক পাচন করলো আর মিউকাসে কিটা করলো অ্যাসিডের এফেক্ট থেকে পাকস্থলী ওয়ার্ল্ডে বাঁচাইলো খাদি কিটা হইলো অবরোধিনী পেশায় যে আইলো খানো ক্ষুদ্রান্তর মেজর অংশ কয়টা তিনটা ডোডেনাম জেজুনাম ইলিয়াম ডোডেনাম হইলো কি বড় অংশ তার মাঝে খাদ্যর পাচন কমপ্লিটলি হয় যখন খানি ডোডেনাম আইলো আমরা কিটা লিভার থেকে লিভারটা যকৃৎ আমরা সবথেকে বড় গ্রন্থি মানব দেহের পাচন প্রক্রিয়া সবথেকে বড় গ্রন্থি কিটা যকৃৎ থেকে কিটা হইলো দুই ধরনের একটা হইলো পিত্তরস আর আমার অগ্নাশয় থেকে অগ্নাশয় রস অগ্নাশয় সবথেকে দ্বিতীয় বড় গ্রন্থি অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আর যকৃৎ থেকে কিটা হইলো আমার লাগে পিত্তরস এই খাদ্য লগে মিশ্রিত হইলো পিত্তরস আর পিত্ত লবণে কিটা হল পিত্তরসের মধ্যে থাকা পিত্ত লবণে কিটা করলো খানির মধ্যে থাকা চর্বির বড় অণুরে ভাঙে কিটা করলো ছোট করলো যেগুলি কই আমরা ইমালসিফিকেশন অফ ফ্যাট কই আমরা বা চর্বি কই আমরা তে ওই কিটা করলো আর আমরা অগ্নাশয় রস কিটা করলো খাদ্যর প্রোটিন দিয়ে পাচন করলো লাইক ট্রিপসিনে কিটা করলো প্রোটিন দিয়ে পাচন করলো অগ্নাশয় এমাইলেজে কিটা করলো শর্করা পাচন করলো আর অগ্নাশয় লাইপেজে চর্বিরে পুরাপুরি পাচন করলো এর পরে কিটা হইলো ক্ষুদ্রান্তর আভ্যন্তরীণ দেওয়াল থেকে আন্তরিক রস বানাইলো যে আন্তরিক রস কিটা করলো গ্লুকোজরে শর্করারে কিটা করলো গ্লুকোজ বানাইলো প্রোটিন দিয়ে বানাইলো অ্যামিনো অ্যাসিড আর চর্বিরে বানাইলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিল হইছে গ্লুকোজ কিটা হইলো আর ফ্যাট সব জিনিস শক্তর লগে মিলিয়া শরীরের সমস্ত শরীরে কিটা হইলো প্রবাহিত হইলো ভিলাইয়ের সাহায্যে তো আমরা এই গ্লুকোজ একটা খানো যাইব সমস্ত কোষে যাইব সমস্ত কোষের মাঝে যাইয়া আর কোষের প্রয়োজনে আমরা জানি মানব দেহ কোষ দ্বারা গঠিত আর কোষের প্রয়োজনীয় শক্তি অর্থাৎ খাদ্য থেকে শক্তি নিহিত হওয়ার নাম কিটা আমার শ্বসন ও আশা করি শ্বসনটা মাত আমরা ক্লিয়ার করছি যখন আমরা শ্বসন মাত মাতিমু দেন কিটা করছি আমরা গ্লুকোজ অণুর বাঙ্গিত খানো কোষের মাঝে গিয়ে গ্লুকোজ অণুর বাঙ্গিয়া শক্তি নিহিত হওয়ার নাম কিটা আমার শ্বসন শ্বসনের যখন মাত মাতি আমরা তখন দেব শ্বসন আমরা কয়টা প্রক্রিয়া আছে তিনটা পার্ট আছে হইছে কয়টা পার্ট আছে আমরা মেইনলি তিন ধরনের শোষণ নিয়ে আমরা ডিসকাশন তিনটা প্রক্রিয়ায় গ্লুকোজ যেটা আমরা গেল কোষের মাঝে তিনটা প্রসেসে গ্লুকোজ অণু একটা কিটা হয় বাঙ্গিয়া শক্তি নিহিত হয় হইছে তো কোন তিনটা প্রসেস তো খাদ্যের মাঝে খেয়ে গেছে আমরা মাত্র মাঝে খেয়ে গেছে আমার লাগে গ্লুকোজ গেছে খেয়ে গেছে আমার লাগে গ্লুকোজ গেছে আমার যেগুলি হয় কিটা আমরা ফর্মুলা কিটা আসলো C6H12O6 ও গ্লুকোজ একটা খানো গেছে আমার লাগে
কুশর মাঝে গেছে গ্লুকোজ একটা কুশর মাঝে গেছে গিয়া তাইয়া কিতা হইতো হে বাঙ্গিয়া কিতা হইতো আমার লাগে শক্তি নিহিত হইতো তো ফার্স্ট স্টেপ যে কোনো শ্বসন প্রক্রিয়ার ফার্স্ট স্টেপ হইল গিয়া গ্লুকোজ যেটা আছে ও গ্লুকোজ একটা বাঙ্গিয়া বনবো পাইরুভেট হে বনবো আমার লাগে পাইরুভেট বনবো গ্লুকোজ বাঙ্গিয়া হে বনবো পাইরুভেট বনলো পাইরুভেট কোন জায়গা গঠিত হয় সাইটোপ্লাজম খানা বনে আমার লাগে সাইটোপ্লাজমও কিতা হইলো সাইটোপ্লাজমের মাঝে গ্লুকোজ একটা কিতা হইলো বাঙ্গিয়া বনলো কিতা পাইরুভেট গ্লুকোজের মাঝে কার্বন কয়টা আছে 6টা পাইরুভেটের মাঝে কার্বন নেব কি আমার লাগে 3টা কয়টা কার্বন আমার লাগে 3 কার্বনালা যৌগ 3 কার্বনালা যৌগরে কিতা কই আমরা পাইরুভেট কইমু আমরা আর যদি কয় তোমার কয় পাইরুভেটের ফর্মুলা কত কই লাগে C3H4O3 C3H4O3 ওটা কিতা আমার লাগে পাইরুভেট তো ফার্স্ট স্টেপ যে কোনো শ্বসন প্রক্রিয়া ফার্স্ট স্টেপ হইল গিয়া গ্লুকোজ বাঙ্গিয়া খেয়ে বনে পাইরুভেট বনে আর এই প্রক্রিয়ারে হয় গ্লাইকোলাইসিস কিতা হয় গ্লাইকোলাইসিস কিতা প্রক্রিয়া গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ায় গ্লুকোজ অণু কিতা বাঙ্গিয়া কিতা বনে পাইরুভেট বনে তার হয় কোন জায়গা যে প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু ভেঙে পাইরুভেট উৎপন্ন হয় ইহাকে বলা হয় গ্লাইকোলাইসিস আর গ্লাইকোলাইসিস হইল গিয়া যে কোনো শ্বসন প্রক্রিয়ার ফার্স্ট স্টেপ হইল গিয়া গ্লুকোজ বাঙ্গিয়া পাইরুভেট বনা আমার হইছে সিম্পল বুঝা গেছে তো শ্বসন প্রক্রিয়া বলতে কিতা যে গ্লুকোজ যে কোষের মাঝে গেছে রক্ত লইয়া গেছে তো ও কোষের মাঝে গ্লুকোজ অণু বাঙ্গিয়া কিতা হইতো শক্তি নিহিত হইতো তো গ্লুকোজ অণু বাঙ্গার ফার্স্ট স্টেপ হইল গিয়া গ্লুকোজ বাঙ্গিয়া খেয়ে বনলো পাইরুভেট বনলো পাইরুভেট বনলে পাইরুভেটের মধ্যে কয়টা কার্বন 3টা কার্বন আলা অণু যদি আমরা যৌগ হইতে পারি আমরা তার ফর্মুলা C3H4O3 হইছে ওইল গিয়া আমরা পাইরুভেট হইছে এখন নেক্সট স্টেপ হইল গিয়া বহুত ইম্পর্টেন্ট স্টেপ যে পাইরুভেট এখন কিতা হইতো পাইরুভেটের কিতা হইব পাইরুভেট অণু কিতা হইব বাঙ্গ নিব কিতা বাঙ্গ নিব 3টা প্রসেসে বাঙ্গ নিব একটা হইব গিয়া অক্সিজেনের উপস্থিতি একটা প্রসেসে কিতা আমার লাগে অক্সিজেনের উপস্থিতিতে হইছে কোন জায়গা হইব এগুলো কিতা হয় আমরা শ্বসনের আলটিমেটলি খার প্রকার শ্বসনের প্রকার এগুলো হয় আমরা সবাত শ্বসন কিতা হয় আমরা সবাত শ্বসন কই আমরা অক্সিজেনের উপস্থিতিতে যদি হয় কোন জায়গা হইব তো হইবে आंसर হইব কি মাইটোকন্ড্রিয়া হইছে কোন জায়গা ঘটে একটা মাইটোকন্ড্রিয়ার মাঝে ঘটে মাইটোকন্ড্রিয়ার মাঝে বাত বলা করে স্টেপ ক্লিয়ার করে দিও গ্লুকোজ কিতা হয় 3টা প্রসেসে গ্লুকোজের বাঙ্গন হয় কিন্তু ফার্স্ট স্টেপ কিতা পাইরুভেট সেকেন্ড স্টেপ কিতা হইব আরেকটা একটা ওয়ে কিতা একটা নট স্টেপ অ্যাকচুয়ালি মানে 3টা ওয়েতে কিতা বাঙ্গে তো একটা ওয়ে হইল গিয়া অক্সিজেনের উপস্থিতিতে কোন জায়গার মাঝে কোষের কোন জায়গা মাইটোকন্ড্রিয়ার মাঝে ও পাইরুভেট একটা বাঙ্গিয়া বনবো আমার লাগে কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস কিতা আমার লাগে শক্তি আর শক্তি রূপ কিতা আমার লাগে এজ এটিপি আমার লাগে স্টোরেজ হইছে তো ও হইল গিয়া আমরা প্রসেস সবাত শ্বসন কিতা প্রক্রিয়া আমার লাগে সবাত শ্বসন যে প্রক্রিয়া কিতা হয় পাইরুভেট বা ডাইরেক্ট হইতে পারে গ্লুকোজ থেকে কিতা বনে আমার লাগে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O প্লাস কিতা আমার লাগে শক্তি উৎপন্ন হয় মানে গ্লুকোজ দেখো কার্বন 6টা আসলো গ্লুকোজ অণু পুরাপুরি কিতা হয় জারিত হইছে পুরাপুরি কিতা হইছে আমার বাঙ্গিয়া কিতা বনে গেছে কার্বন ডাই অক্সাইড জল আর কিতা বনছে শক্তি বনছে ও প্রসেসের নাম কিতা আমার লাগে সবাত শ্বসন আমরা মানব দেহ কিতা কোষের মাঝে কোন শ্বসন হয় সব কোষের মাঝে মিললি আমার লাগে মেইন প্রক্রিয়া কিন্তু আমরা শক্তির বহুত বেশি প্রয়োজন জানি আর সবাত শ্বসন প্রক্রিয়া শক্তি কিতা আমার লাগে বেশি উৎপন্ন হয় যদি কত এটিপি বনে প্রায় আনসার হতে পারে 38 মলিকুলস অফ কিতা বনে 38 অণু কিতা বনে এটিপি আমার লাগে উৎপন্ন হয় তো বহুত বেশি একটা এটিপি তো আমরা শরীরের মাঝে শক্তির বেশি দরকার জানি তো আমরা সমস্ত কোষের মাঝে কিতা হয় যে গ্লুকোজ তুমি খানি খারায় গ্লুকোজ উৎপন্ন হয় তো শ্বসন পাচন প্রক্রিয়া গ্লুকোজ বনে ও গ্লুকোজ একটা কোষের মাঝে যার সমস্ত বডি কিতা আছে কোষ আছে না কোষের মাঝে কিতা হয় গিয়া ও গ্লুকোজ একটা বাঙ্গিয়া কিতা বনে তোমার কার্বন ডাই অক্সাইড বনে জল বনে আর শক্তি বনে কার্বন ডাই অক্সাইড আমরা কিতা করে ত্যাগ করি আর বডি থেকে আবার শ্বাস প্রশ্বাস করে কিতা করে আমরা তারে ত্যাগ করে দিয়ার আর জল আর শক্তিকে কিতা ব্যবহার করে আমরা হইছে তো আশা করি মাত বুঝতে পারছো তো প্রথম প্রক্রিয়া কিতা আমার শ্বসন প্রক্রিয়া মানে ফার্স্ট স্টেপ পাইলাম কিতা ওয়ে পাইলাম সবাত শ্বসনের শ্বসন হইতে পারে কোন জায়গার মাঝে কোষের মাঝে কিতা কোন জায়গা মাইটোকন্ড্রিয়ার মাঝে গ্লুকোজ অণু তাকিয়া বাঙ্গিয়া কিতা বনে কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস শক্তি বা পাইরুভেট বাঙ্গিয়া বনে কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস আমার শক্তি তো ফার্স্ট স্টেপ আশা করি বুঝা গেছে আর এই প্রক্রিয়া বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় আর গ্লুকোজ পুরাপুরি কিতা হই যায় জারিত হই যায় হইছে আচ্ছা নেক্সট স্টেপ আমরা মাধ্যমে আমরা নেক্সট স্টেপ হইল গিয়া হইতে পারে একটা প্রসেস কিতা আমার লাগে O2 এর অভাব অক্সিজেনের কিতা আছে আমার লাগে অভাবে না দেখো অক্সিজেনের উপস্থিতি হইলে কই আমরা তার সবাত শ্বসন কই অক্সিজেনের অভাবে বা অনুপস্থিতি হইলে তা কই আমরা অবাত শ্বসন কিতা কই আমরা অবাত শ্বসন এই দুইটা মাধ্যম দুইটা কিতা আমার লাগে অবাতর মাধ্যম কিতা মাধ্যম আমরা অবাত শ্বসন মানে অক্সিজেনের অনুপস্থিতি বা অক্সিজেনের অভাব তো এখানে এই স্টেপে অক্সিজেনের অভাব হইব আর নেক্সট হলো O এর কিতা আমার লাগে অনুপস্থিতি O এর অনুপস্থিতি হইছে
অক্সিজেনের অনুপস্থিতিতে কি হইব আর এখানে আমরা অক্সিজেনের অভাবে দেখো মনে করো তুমি একটা দৌড়ার খুব বেশি রানিং করতে তুমি যখন বহুত বেশি রানিং করতে মানে তোমার শক্তির প্রয়োজন কিন্তু আমার লাগে বেশি আর যখন তুমি রানিং করতে তখন তুমি কন্টিনিউয়াসলি শ্বাস লইতে পারবে না মানে অক্সিজেন লইতে পারবে না বাট তোমার শরীরে কিটা দরকার শক্তির তুমি যখন বেশি রানিং করতে ফর এক্সাম্পল যে কোনো খেলার যখন যাইবার আগে মানুষ কিটা করেন 1-1.5 ঘন্টা আগে মানুষ খানি খায় কিটা লাগে খানি খান বিকজ তার শরীরে কিটা দরকার শক্তির দরকার খানি পুরাপুরি পাচন হইয়া গ্লুকোজ কিটা হইল তো গ্লুকোজ লইয়া খানা গেল সমস্ত কোষের মাঝে গেল গিয়া কিটা হইল বাঙ্গন শুরু হইল বাট যখন হে খেলাটা খেলাইব তখন তার শক্তির কিটা দরকার বেশ দরকার মনে করে রানিং করতো বা ফুটবল খেলাইতো তখন তার পুরা 90 মিনিট তাকে দৌড়াইতো মানে তার শক্তির প্রয়োজন কিটা আমার বেশি শক্তির প্রয়োজন বেশ মানে কিটা হইতে লাগবো এই গ্লুকোজ একটা বাঙ্গে শক্তি বেশি উৎপন্ন হইতে লাগবে বাট যখন হে দৌড়াইব তখন হে শ্বাসলে বেশি পরিমাণে অক্সিজেন লইতে পারতো না দ্যাট মিনস অক্সিজেনের কিটা হইব অক্সিজেনের উপস্থিতিটা কিটা হইব অক্সিজেন থাকবো বাট অক্সিজেন কিটা হইব অভাব থাকবো তখন এই প্রসেসে শরীরে তো অক্সিজেন অভাব থাকলে তো আর ইগু বাঙ্গন হইতো না বাট শরীরে কিটা দরকার শক্তির বেশি দরকার তখন কিটা করবো শরীরের কিটা করে অন্য একটা উপায় অবলম্বন করে কিটা উপায় অবলম্বন করে ভালো করে বুঝিও কোন জায়গার মাঝে যখন তুমি দৌড়ালে তোমার খেয়ে খাম তোমার ফাওয়ার মাংস পেশি কিতা করে খাম করে যখন তুমি কিছু বক্সিং মাঠে তখন তোমার আতর মাংস পেশি কিতা করে খাম করে যখন তুমি ব্যাট বল খেলা তোমার মাংস পেশি কিতা করে খাম করে তো আলটিমেটলি বেশি শক্তির খানা প্রয়োজন মাংস শরীরের দরকার বাট মাংস পেশির মাঝে কিতা হয় বেশি পরিমাণ শক্তি কিতা ইউজ হয় তখন ও যেন এই অক্সিজেনের অভাব একটা কোন জায়গায় খান্ড যেন শোষণ একটা ওই কোন জায়গায় তো মেইনলি আমার লাগে মাংস পেশিতে হয় কোন জায়গায় হয় মাংস পেশিতে হয় আর এই প্রক্রিয়া আরো কিছু মানে পরজীবী উদ্ভিদের পরজীবী লাগিও দেখা যায় হইছে পরজীবী ব্যাকটেরিয়া লাগিও দেখা যায় আমাদের হইছে তো কোন জায়গায় গোটে একটা মাংস পেশিতে লিখতে পারতে সিম্পল আচ্ছা বাম তোলা ভাঙে লিখি দে আরো কোন জায়গায় গোটে একটা গোটে মাইটোকন্ড্রিয়া একটা কোন জায়গায় গোটে আমার লাগে মাংস পেশিতে গঠিত হয় মাংস পেশিতে হয় কিতা মাংস পেশিতে তার কিতা হয় বাঙ্গন হয় ও যেন পাইরুভেট আছে তার বাঙ্গিত হয় কিতা বানবো ল্যাকটিক অ্যাসিড কিতা বানবো আমার লাগে ল্যাকটিক অ্যাসিড প্লাস বানবো CO2 প্লাস বনবো কিতা আমার লাগে শক্তি হইছে শক্তি এজ এ এটিপি আমার লাগে হইছে তো শক্তি বললো শক্তিটারে কি ব্যবহার করলাম আর CO2 রে কিতা করলাম আমরা এজ এ শ্বাসল ত্যাগ করলাম আর বনলো কিতা আমার লাগে ল্যাকটিক অ্যাসিড কিতা বললো আমার লাগে ল্যাকটিক অ্যাসিড বললো যদি তোমারে কয় ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কিতা তো आंसर হবে C3H6O3 কিতা আমার লাগে C3H6O3 ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা এখন দেখো গ্লুকোজ কিতা পাইরুভেট কিতা তিনটা ল্যাকটিক অ্যাসিড তিনটা রয়েছে মানে কিতা হয় না কমপ্লিটলি কিতা হয় না ব্রেকডাউন হয় না হার ব্রেকডাউন হয় না মানে গ্লুকোজ পুরাপুরি জারিত হয় না মানে অতখান যে শক্তি সবাত উৎপন্ন এই শক্তি কিন্তু কিতা হয় না এই প্রক্রিয়া উৎপন্ন হয় না কারণ আমরা গ্লুকোজ পুরাপুরি কিতা হয় না গ্লুকোজ পুরাপুরি ভাঙে না মানে শক্তি বেশি উৎপন্ন হয় না আর ল্যাকটিক অ্যাসিড যদি কিতা হয়ে যায় যখন তুমি এক্সেস দৌড়ায় মানে ল্যাকটিক অ্যাসিড কিতা কন্টিনিউয়াসলি শরীরে কিতা উৎপন্ন হয় রিজন হয় কিতা করা পারে কত সময় আমরা পাওয়ার মাঝে খিল ধরে ইংলিশে হয় ক্র্যাম্প মাসল কিতা হয়ে যায় মাংসপেশি কিতা হয়ে যায় ক্র্যাম্প হয়ে যায় আমরা কই বেঙ্গলিতে সিক মারে আমরা কই নেই আমার মাঝে আমরা গাওয়া ভাষা কই সিক মারে আমরা তো কিতা হয় মাসল কিতা ক্র্যাম্প হয়ে যায় সাডেনলি বিকজ যত বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হইব তখন মাংসপেশি কিতা হয়ে যায় ক্র্যাম্প হয়ে যায় যার লাগি কিতা আমরা কিতা করতে লাগবো স্টপ রানিং স্টপ করে আমরা কিতা করতে লাগবো ব্রিথিং হেভিলি করি জোরে শ্বাস প্রশ্বাস করি যত অক্সিজেন কিতা হয় যত শরীরে বেশি এন্টার হইলো একটু পরে আমরা কিতা হয়ে রিলিফ হয়ে যায় বা কোনো সময় বহুত বেশি পেইন হয়ে যায় আমার হইছে তো আশা করি মাত বুঝা গেছে তো ফার্স্ট একটা প্রসেস হলো অক্সিজেনের উপস্থিতি যেখানে কোন জায়গায় হইলো মাইটোকন্ড্রিয়া হইলো আর একটা অক্সিজেনের অভাবে হইলো মানে মাংসপেশির মাঝে আমার এই জায়গায় অক্সিজেন কম আর দ্যাট টাইম শক্তির দরকার কিন্তু ওটা লাগিয়া ও পাইরুভেট ভাঙিয়া কিতা বনে ল্যাকটিক অ্যাসিড বনে আর যেগুলো প্রক্রিয়া শক্তি কিন্তু কম উৎপন্ন হয় সবাতর লাগান উৎপন্ন হয় না তার স্টেপ আমরা অক্সিজেন অনুপস্থিতি এই দুইটা প্রসেসে মেইনলি কিতা হয় আমরা অপারেশন করি অক্সিজেন অনুপস্থিতি বা অক্সিজেন অভাব তো অক্সিজেনের অনুপস্থিতি কিতা হয় ও পাইরুভেট ভাঙিয়া বনে আমার ইথানল হে বনে আমার লাগে ইথানল বনে ইথানল আর লগে বনে CO2 প্লাস কিতা আমার লাগে H2O ইথানল ফর্মুলা কইলে C2H5OH বা কইতে পারতা C2H6O কইতে পারতা তোমার মর্জি হইছে C2H5OH বা C2H6O কইতে পারতা হইছে আর একটা কোন জায়গায় যদি তোমাদের দেখো কোন সরি মানে মিস্টেক কোন লিখিত আসলো কোন জায়গায় গঠিত হয় ইস্ট কোষ ছোট ছোট ব্যাকটেরিয়া লাগে তার লাগে দেখা যায় ইন জেনারেল মানুষের কোষ থাকে তা করা এটা মানে লাগে ভিজিবল হয় না ইস্ট কোষ কিটা আমি মানব দেহে এটা খুব প্রসেস খুব কম হয় কারণ শক্তি একবারে কম উৎপন্ন যার লাগে আমরা লাগে সাফিশিয়েন্ট না একটা তো ইস্ট কোষ কিটা হইতে পারে আর ইস্ট কোষের মাঝে ও যেন গ্লুকোজ থেকে কিটা বনে ইথানল বনে বা পাইরুভেট থেকে ইথানল বনার প্রক্রিয়া নাম লাগে ফার্মেন্টেশন কিটা আমার লাগে ফার্মেন্টেশন হইছে ফার্মেন্টেশন প্রক্রিয়া হয় কিটা হয়
ফার্মেন্টেশন প্রক্রিয়া হইছে। তো দেখো আমরা কিছু রাফ একটা সেটআপ পাইলাম যে কি দাও শ্বসন প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করলাম। শ্বসন প্রক্রিয়া কি দাও যে প্রক্রিয়া যে খাদ্যস্থিত অণুগুলি থেকে শক্তি নিহিত হওয়ার নাম কি আমার লাগে শ্বসন কইলাম আমরা। শ্বসনের ফার্স্ট স্টেপ হইলো গিয়া গ্লুকোজ ভাঙ্গে খায় বনে পাইরুভেট বনে কোন জায়গায় বনে সাইটোপ্লাজম কুশর সাইটোপ্লাজমের মাঝে কিতা হয় তার কিতা হয় বাঙ্গন হয় বাঙ্গন হয়। তো আশা করি মাত মানে বুঝা রাখিও। তো সাইটোপ্লাজম কিতা হইলে বাঙ্গন হইলো আর বন্ধ কিতা গ্লুকোজ ভাঙ্গে পাইরুভেট বন্ধ এই প্রক্রিয়ার নাম কিতা গ্লাইকোলাইসিস কিতা হয় গ্লাইকোলাইসিস হইছে। তো ফার্স্ট স্টেপ এখন পাইরুভেটের বাঙ্গন তিনটা প্রসেসে কিতা বাঙ্গন হয়। ফার্স্ট স্টেপ পাইরুভেট ভাঙ্গে বন্ধ কিতা মাইটোকন্ড্রিয়ার মাঝে বাঙ্গন হয় বনে CO2 H2O আর শক্তি একটা খার প্রেজেন্ট অক্সিজেনের উপস্থিতি হতে লাগে দূরে হয় আমার সবাত শোষণ অক্সিজেন উপস্থিতি হওয়া শোষণকে বলা হয় অবাত শোষণ। এখানেও কিন্তু শক্তি কিতা হয় বহুত বেশি পরিমাণে শক্তি কিতা উৎপন্ন হয় ওটার লাগে মানব দেহের মাঝে মেইনলি সবাত শোষণ প্রক্রিয়া কিতা মেইনলি কাম করে আমার লাগে আশা করি মা তুমি বুঝতে পারছো। সেকেন্ড কিতা আমার লাগে অবাত হইল অক্সিজেন উপস্থিতি বা অক্সিজেন অভাবে অক্সিজেনের অভাবে যখন আমরা রানিং করি বা কোনো মাংসপেশির এক্সেস ইউজ করি তখন কিতা হয় মাংসপেশির শক্তির কিতা বেশ দরকার। তো এই জায়গা কিতা করে বডি অন্য উপায় অবলম্বন করে কিতা করে ও পাইরুভেট থেকে ভাঙ্গে বানায় কিতা ল্যাকটিক অ্যাসিড বানায় আর লগে CO2 আর কিতা আমার লাগে এটিপি শক্তি ব্যবহার করলাম CO2 শরীর থেকে ত্যাগ করলাম প্রসেস হিসেবে আর ল্যাকটিক অ্যাসিড শরীরে থাকলো ল্যাকটিক অ্যাসিডের ইথানল শরীরে এক্সেস থাকলে প্রবলেম করে। তো ল্যাকটিক অ্যাসিড এক্সেস হইলে শরীরের মধ্যে কিতা ক্র্যাম্প হয় মাসল কিতা হয় বা মাংসপেশিতে খিল ধরে আমরা হয় প্রপার বেঙ্গলি হইলে অক্সিজেনের অনুপস্থিতিতে কিতা হয় কোন জায়গায় ইস্টর কুশর ক্ষেত্রে কিতা হয় পাইরুভেট ভাঙ্গে বনে ইথানল CO2 আর কিতা আমার লাগে H2O আর যেগুলো কিতা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়া হয় আমরা হইছে। তো দেখো এই দুটোটা মানুষ মানব দেহের লাগে মেইনলি অ্যাপ্রোপ্রিয়েট লাগে সবার শোষণ বড় কিতা হয় এই দুইটা মেইনলি হরু ব্যাকটেরিয়া লাগে কাম করে বা ছোট জীব লাগে কাম করে। বাট বড় উদ্ভিদের লাগে আর প্রাণী লাগে মেইনলি বড় তিনলি কাম করে আমার লাগে ও সবার শোষণে কিতা করে আমার কাম করে। এক্সাম্পল কোশ্চেন হইতে পারে সবাত আর অবাতের মধ্যে পার্থক্য লিখো। তো ফার্স্ট স্টেপ হইল সবাত অক্সিজেন উপস্থিতি অবাত অক্সিজেন অনুপস্থিতি বা আবার অভাব হইছে। সবাত হয় মাইটোকন্ড্রিয়া সবাত কোন জায়গায় আমার লাগে মাইটোকন্ড্রিয়ার মাঝে হয় আর অবাত সেটা মেইনলি সাইটোপ্লাজম মেইনলি কোন জায়গায় সাইটোপ্লাজমের মাঝে হয় হইছে। মেইনলি দুটোটা কোন জায়গায় সাইটোপ্লাজম হয় বা মাংসপেশি বা ইস্টকোষে কিতা সংগঠিত বলে লিখতে পারতে হইছে। থার্ড স্টেপ হইল গিয়া সবাত শোষণে উৎপন্ন শক্তি পরিমাণ বেশি সবাত শক্তি কিতা হয় বেশি উৎপন্ন হয় আর অবাত উৎপন্ন শক্তি কিতা আমার লাগে একবারে কম থাকে। নোট ডাউন করে যেহেতু তুমি লিখে যাই গিয়া অবাত শক্তি কিতা কম উৎপন্ন হয়। সবাতের মধ্যে গ্লুকোজ ফুরাফুরি ভাঙ্গিতে ফুরাফুরি জারণ হয় অবাত গ্লুকোজ ফুরাফুরি দাও গ্লুকোজ ভাঙ্গে তার গ্লুকোজও C6H12 বগুলো খান রয়েছে কম্পাউন্ড গ্লুকোজ ফুরাফুরি ভাঙ্গিছে না মানে শক্তি কম উৎপন্ন হয়। তাহলে একটা বড় সবাত শোষণে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে আর অবাতে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে না। আমরা দেখো কয়টা স্টেপ পাইলে তুমি দেন এক্সাম মার্ক 2 এবং 4টা পয়েন্ট লিখলে আরামসে 2 মার্ক আইছে বুঝছে। তো কেটা স্টেপ রিভাইজ করি একবার। সবাত হলে অক্সিজেনের উপস্থিতি অবাত হলে অক্সিজেনের অনুপস্থিতি সবাত মিললে হয় মাইটোকন্ড্রিয়া অবাত হয় আমার সাইটোপ্লাজম বা ইস্টকোষে কইতে পারে তোমার জানা হইছে। নেক্সট হয় সবাত শক্তির উৎপন্ন পরিমাণ বেশি শক্তি উৎপন্ন হয় অবাতর মাঝে কিতা হয় আমার লাগে উৎপন্ন শক্তি কম থাকে। সবাতর মাঝে মেইনলি কিতা হয় গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে অবাতর মাঝে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে না। সবাত কিতা উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড জল আর শক্তি উৎপন্ন হয় অবাতর মাঝে কিতা উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড ইথানল শক্তি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আমার। ও আশা করি মা তুমি বুঝতে পারবা নোট ডাউন করতে পারটা ইম্পর্টেন্ট তিনটা স্টেপ। আর এক্সাম্পল লাগে একটা মাস্ট কাম কোশ্চেন যে মানব দেহের মাঝে গ্লুকোজ কিভাবে জারিত হয়। তো তিনটা প্রসেসে গ্লুকোজ কিতা হয় বাঙ্গন হয় একটা আশা করি নোট ডাউন করতে পারতে আরামসে লিখতে পারতে বা জেলা আমি ওগো স্ক্রিনশট লইয়া লিখতে পারতে তুমি বিকজ ওগো লিখলে তুমি আরামসে কাম হয়ে যাবে। ও হইলো গিয়ে আমরা শ্বসন প্রক্রিয়া কিলা সংগঠিত হয় মানব দেহের মাঝে বা যে কোনো মানব দেহের মাঝে অক্সিজেন কিলা ভাঙ্গিত হয় বা জীবের ক্ষেত্রে শ্বসন কিলা হয় আমরা রাফ ডিসকাশন করলাম। আশা করি তুমি নোট ডাউন করতে পারতে এন্ড বুঝবা ফ্যাকচুয়াল মাধ্যম কোন স্টেপ কিলা হইছে আমরা কিতা বুঝলাম হইছে। তো আমরা নেক্সট স্টেপ কিতা করব আমরা আর যদি তোমাদের দেখো একটা এটিপি বাংলে কতখান শক্তি উৎপন্ন হয় যে যখন আমরা এটিপি সবসময় মানে স্টোর থাকবো যখন আমরা জানি ক্লাস 9 এ পড়েছি আমরা মাইটোকন্ড্রিয়াকে শক্তির কারখানা কুশর শক্তির কারখানা বলা কুশর শক্তির কারখানা রিসোর্স হয় কুশর যত প্রয়োজনীয় শক্তি খান থাকে মাইটোকন্ড্রিয়া থাকে বিকজ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিটা থাকে এটিপি স্টোর থাকে আর কুশর প্রয়োজনীয় এটিপি বাঙ্গিয়া কিটা হইলো একটা এটিপি বাঙ্গিয়া বনলো এডিপি কিটা বনলো এডিপি বনলো এটিপি মানে এডিনোসাইন ট্রাই লিখে লিখুন এডিনোসাইন ট্রাইফসফেট এডিনোসাইন এডিনোসাইন ট্রাইফসফেট আর হে বাঙ্গিয়ে বনে এডিপি কিটা বনে এডিপি বনে তো এডিনোসাইন খানে কিটা ডাইফসফেট এডিনোসাইন ডাইফসফেট এডিনোসাইন ট্রাইফসফেট হইছে।
তো এডিপি থেকে এডিপি কুশের প্রয়োজনীয় ও এটিপি ভাঙে কিতা বললো এডিপি বললো আর বিভিন্ন কার্যক্ষম কিতা করলে মানে যে শক্তি উৎপন্ন করে তুমি কিতা করলে কতখান শক্তি বনে 35 হইছে 35 বনে তুমি লিখতে পারতে হইছে আমার লাগে নোট ডাউন করতে পারতে হইছে ইম্পর্টেন্ট মাত লিখতে পারতে আর যদি হয় কিতা 35 কিতা মত লিখতে পারতে 35 কিলোজুল পার মোল 35 কিলোজুল পার মোল হইছে তো ইম্পর্টেন্ট একটা এটিপি ভাঙলে কতখান শক্তি উৎপন্ন হয় 35 কিলোজুল পার মোল দুইটা বাংলে 70 কিলোজুল পার মোল হইছে একটা হইছে তো একটা এটিপি বাংলে তখন উৎপন্ন হয় তো এই শক্তির উৎপন্ন শক্তির কিটা কাম লাগে তুমি দৌড়ায় তুমি চিন্তা করডায় তুমি খাড়ায় তুমি ঘুমাড়ায় বিভিন্ন কার্যকলাপ তুমি দেখলা তুমি বাগড়ায় একটা কুত্তা দেখে তুমি বাগড়ায় একটা অন্য কিছু দেখে তুমি রেসপন্স করডায় তোমার শরীরে তাপ লাগছে তুমি হাত ধরাই আন্ডায় বিভিন্ন কার্যকলাপ শক্তির তুমি কিটা করডায় ব্যবহারিক প্রয়োগে তুমি তারে ব্যবহার করডায় হইছে তো ও হইল গিয়ে আমরা অ্যাবাউট শোষণের মাত কথা কিলা শোষণ আমরা প্রক্রিয়া কিলা আমরা গ্লুকোজটা ভাঙিয়া শক্তিরে নিহিত করি আমরা হইছে এই প্রক্রিয়া একটা মিললে ছোট ছোট জীবন লাগে অ্যাপ্লিকেবল আমরা মানব দেহ বা বড় উদ্ভিদ লাগে একটা অ্যাপ্লিকেবল হয় না হইছে তো আমরা আশা করি মাত বুঝলাম বা একেবারে ফার্মেন্টেশন কিতা হবে যে প্রক্রিয়া গ্লুকোজ থেকে গ্লুকোজ অক্সিজেন অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে ইস্ট কোষে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড এবং ইস্ট উৎপন্ন ইহাকে বলা হয় ফার্মেন্টেশন বলা হয় হইছে তো আমরা কমপ্লিট হইলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আমরা আর তোরা প্রসিড করি আমরা হইছে এই স্টেপ থেকে যেসা কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে পারবে আশা করি আমার তখন বিলিভ লাইক সবাতোষণ বলতে কি বুঝো অবাতোষণ বলতে কি বুঝো সবাতোষণের মধ্যে পার্থক্য হইতে পারে কিলা গ্লুকোজ ভাঙে উৎপন্ন হয় পাইরুভেটের ফর্মুলা কিতা ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কিতা ইথানলের ফর্মুলা কিতা মাইটোকন্ড্রিয়ার মাঝে কিতা হয় মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয় শ্বসন কিতা হয় সবাতোষণ হয় মাংসপেশিতে সংগঠিত হওয়া শোষণের মধ্যে কিতা হয় বা শোষণ হয়ে আমরা কোন প্রসেস কিতা হয় আশা করি আরামসে হইতে পারে তোমাদের আর পারা করে বুকগত করি একবার আরো কনসেপ্ট কিতা হইব তোমাদের ক্লিয়ার হইব আমি লাভ করি আর হইছে मुश्किलें जिंदगी का मतलब पार्ट होता है अक्सर हम लोग क्या सोचते हैं कि मुश्किलें अगर नहीं है तो ज़िंदगी कितना आसान होता हम सोचते हैं ना बहुत सारा लोग ऐसे सोचते हैं कि अगर ज़िंदगी में मुश्किलें ना होता तो कितना आसान होता सुकून सा ज़िंदगी होता हर कोई चाहता है कि सुकून सा ज़िंदगी हो सब हर कोई चाहता है सुकून वाला ज़िंदगी हो अपने को कोई परेशानी नहीं हो कोई तकलीफ़ें ना कोई मुसीबतें ना आए मेरी ज़िंदगी में लेकिन अगर ज़रा सोचो ना अगर मुसीबतें ना आए या तकलीफ़ें ना आए तो ज़िंदगी का मतलब ज़िंदगी कैसा होता है मानो तुमने कोई जिंदगी में कोई प्रॉब्लम ही नहीं सॉल्व किया तो क्या होगा तुमको भी मतलब खुशियों का एहसास ही नहीं होगा तो तकलीफ है लाइक दुख या एवरीथिंग दैट क्रिएटिंग सम प्रॉब्लम दुख या समथिंग एनीथिंग व्हिच इज क्रिएटिंग प्रॉब्लम इट्स एक्चुअली गिविंग यू अ चांस टू नो मतलब हर एक तकलीफ है तुमको कोई नई चीज़ें सिखा रहा है बहुत सारा तकलीफें होता है ज़िंदगी में लाइक कोई किसी ने किसी का साथ छोड़ गया ओके तो ये वाला तकलीफें क्या होता है तुमको स्ट्रॉन्ग बनाता है मेंटली स्ट्रॉन्ग बनाता है तुमको डिफरेंट वे से ज़िंदगी को जीने के लिए मतलब क्या इन्फोर्स करता है तुमको मजबूर करता है कि ऐसे जियो थोड़ा डिफरेंट होके जियो या अगर कोई सारा बहुत सारा प्रॉब्लम तुमने फेस किया तो अगर उस प्रॉब्लम के बाद अगर खुशियाँ है तो तुमको उस खुशियों का जो महसूस होगा ना वो अगर मतलब हर टाइम खुशियाँ मिलती रहे तो वो वाला नहीं मिलेगा तो दुख भी है या मतलब मुश्किल है या इज ए पार्ट ऑफ लाइफ और अगर मुश्किलें ना हो तो मतलब सक्सेस का मतलब फिर सुकून नहीं मिलेगा ओके तो अगर तकलीफें है तो उनको हटा के जाओ इंशाल्लाह वन डे सक्सेस विल कम एंड खुशियाँ आएगा ज़रूर बिकॉज साइकिल इज पार्ट ऑफ लाइफ दुख के बाद सुख के बाद दुख होता रहता है ओके तकलीफें आएंगे हम लोगों को उसको एडजस्ट करना पड़ेगा एंड एडजस्टमेंट इज इम्पोर्टेंट चलो नेक्स्ट टॉपिक में आते हैं ज्ञान थोड़ा बहुत चाहिए ओके नेक्स्ट टॉपिक हम लोगों को पता है कि हमरा इसका हिंदी है कि लम्बा शांत कोई देखिए वैसे तो फाइलाम किता हमरा मेनली हमरा फाइलाम गिला जेन हमरा किता लागे অক্সিজেন দরকার আমরা কিতা লাগে আমরা লাগে আমরা বিভিন্ন কার্যকলাপ লাগে মানব দেহর আমার লাগে বা জীবর কার্যকলাপ লাগে সবাচ্চোষণ একটা মেনলি কিতা আমার লাগে দরকার হইছে সবাচ্চোষণের দরকার নেই আমার লাগে বিকজ সবাচ্চোষণে আমার অক্সিজেন আইতো শক্তি বেশি উৎপন্ন হইতে বিভিন্ন কার্যকলাপ আমি করতাম তাই তখন যখন আমরা জীবর মাতি জীব তো বিভিন্ন ধরনের হইতে পারে হইছে এখন উদ্ভিদ লাগে এক কলে হইতে পারে হে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিলা ত্যাগ করে তার লাগে অন্য মাত আমার লাগে হইছে আমরা যদি মাতমাতি খার আমরা যদি মাতমাতি আমরা মানব দেহ লাগে আমরা অন্য কলের মাত আমার লাগে বা ছোট ছোট একুশে জীবন লাগে অন্য কলের মাত কিছু আমার উভয়চর প্রাণী তার লাগে অন্য কলের মাত আমার লাগে বা আমার আরও আছে মনে করো আমার সরীসৃপ প্রাণী তার লাগে অন্য কলে হইতে পারে মাছর লাগে অন্য কলে হইতে পারে বিভিন্ন ধরনের আমার হয়েছে ফর এক্সাম্পল আমরা যদি আমরা একটা একুশে জীবন লাগে মাত মানে এমিবা খার লাগে মাতি আমরা এমিবারও খার দরকার অক্সিজেনের দরকার আছে তো এমিবা কি তার যে কোষ আবরণ তার গ্যাসের আদান প্রদান হারে দিব তার কুশের আবরণ দিয়ে কিতা করবো সারারে কিতা করবো হ্যাঁ এক্সচেঞ্জ করে লইব এমিবাই
কোষ আবরণ দিয়ে কিতা করবো হে সারারে তার এক্সচেঞ্জ করিলে বুঝছে কিছু মনে করো আমরা কই ইনসেক্ট বা মাকড়সা বা আমরা কই আরশুলা বুঝছে আমরা মাথা দেখার মানে আরশুলা বুঝছে বহুত মানে মজার বস্তু হইছে আরশুলা হইছে আরশুলারে তারা লাগে ট্রেকিয়া তারা কিতা করে তারা লাগে মিললি কিতা আমার লাগে ট্রেকিয়া থাকে তারা ট্রেকিয়া দিয়ে কিতা করে গ্যাসের কিতা করে আদান প্রদান করে হইছে ট্রেকিয়া মানে একটা পাইপলাইন সিস্টেম থাকে যদি কিতা করে গ্যাসের আদান প্রদান করে বা মাকড়সা তারা লাগে হইছে গ্যাসের নামে না করে আমরা ওই যে কই ব্যাংক মানে কিতা এখন উভয়চর ব্যাংক কিতা আমার লাগে উভয়চর হে কিতা করে তার জলে থাকতে পারে চলে যেত তখন তার কিতা করে তার স্কিন তার চামড়ার একটা আছে অক্টায়া কিতা করে দেহের আবরণ দিয়ে কাম করতে পারে বা তার মাঝে কিতা আছে ফুসফুস কিতা আছে আমার লাগে ফুসফুস দিয়ে কিতা করে মানে ফুসফুসও আছে চামড়াও আছে দেহের আবরণ দিয়ে শ্বাস করতে পারে গ্যাসের বিনিময় করতে পারে আর বিকজ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দরকার কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বাইরে হইতো অক্সিজেন শরীরে আমাইতো তো ও যে আদান প্রদান ওইতো না নি তার লাগে হয় খালি দেয় ট্রেকিয়া তার লাগে হয় ট্রেকিয়া হইছে ট্রেকিয়া দিয়ে হয় তার লাগে কুশ আবরণ কিতা আমার লাগে কুশ আবরণ দিয়ে কিতা আমার লাগে আদান প্রদান হয় বেঙ্গল লাগে কিতা উভয়চর প্রাণী উভয়চর বেঙ্গল বদলা হইতে পারে উভয়চর আইলেও কিতা করবা লেখবা কিতা আমার লাগে উভয়চর লাগে কিতা হয় আদান প্রদান হয় ফুসফুস বা কিতা আমার সামলা যদি কই মাছ আমরা মাছর লাগে খেয়ে থাকে ফুলকা খেয়ে থাকে আমার লাগে মাছের মাঝে খেয়ে থাকে ফুলকা থাকে খেয়ে থাকে আমার ফুলকা যদি কই মানুষের মাঝে খেয়ে থাকে আমার লাগে ফুসফুস খেয়ে থাকে আমার লাগে ফুসফুস তো আমার মাঝে কিতা আমার লাগে ফুসফুস হইছে ফুসফুস আপনার হইছে তো আমরা কয়েকটা বিভিন্ন ধরনের জীবন মাতলাম কিতা আমার লাগে আচ্ছা কিতা আছে আমার লাগে আরো আর মাত্র হইছে আমার লাগে উদ্ভিদ খেয়ে আছে আমার লাগে উদ্ভিদ হইছে তো উদ্ভিদের মাধ্যমে আইলে তার মাঝে কিতা আছে তার মাঝে তিনটা পার্ট আছে মিলে তিনটা জিনিস দিয়ে কিতা আদান প্রদান হয় থোড়া পরে আর ডিসকাশন করবো আমরা একটা হইলো কি তার কিতা আমরা পত্ররন্ধ্র কিতা আমার লাগে পত্ররন্ধ্র কিতা ডিসকাশন করছি আমরা পাতার উপরিভাগে থাকা ছোট ছোট ছিদ্রগুলিকে বলা হয় পাতার উপরিভাগে থাকা ছোট ছোট ছিদ্রগুলি যে পত্ররন্ধ্র হয় পত্ররন্ধ্রে পাতার থেকে গাছ থেকে কিতা জল অবশিষ্ট জল বাইরে যায় আর জল কিতা করতে পারে কার্বন ডাই অক্সাইড এন্টার করে অক্সিজেন কিতা গাছ থেকে বাইরে যায় অক্সিজেন যায় কিতা আমার কার্বন ডাই অক্সাইড হইছে তো পত্ররন্ধ্র দিয়ে হে কিতা করে অক্সিজেন লয় কার্বন ডাই অক্সাইড কিতা করে অক্সিজেনটা কিতা করে কার্বন অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড কিতা গ্রহণ করে হইছে গাছে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিতা করে ত্যাগ করে হইছে ডিসকাশন করবো আমরা তো আমরা পাইছি আর ফার্স্ট পার্ট 1 কইছি আমরা পত্ররন্ধ্র একটা লাগে ল্যান্ট্রিলস কয়েকটা রইছে এখন এগুলো বেঙ্গলিতে মনে হয় না আমার আমি ফটো লাগে আমি দেখে নেব হইছে কুশর দেখবে গাছর খালর আবরণ দেখবে গাছর বই আছে না গাছর খাল আছে না দেখবে খালের মধ্যে হলো স্পাইরাল শেপ থাকে হলো বড় বড় দাগ থাকে এই বড় বড় দাগ অ্যাকচুয়ালি কি ছোট ছোট ছিদ্র সমষ্টি অতর মাই কিতা হয় গ্যাসের আদান প্রদান হইতো বড় বড় গাছ বুড়া গাছ হইলে এক্সেস অতিরিক্ত বড় গাছ হইলে অতিরিক্ত বয়স্ক গাছ হইলে তার আবরণ আছে নতুন গাছ হইলে দেখা যায় অতিরিক্ত বড় গাছ হইলে তার আবরণ ছোট ছোট দাগ দেখা যায় দেখুন তারা ল্যান্ডফিলস পাই আমরা আর খানো তাকে আমার লাগে মানে কিতা হয় মূল গুচ্ছ হইছে মূলের মাঝে কিছু কি থাকে আমার লাগে গাছের জোড় দেবে গাছ জোড়ায় কিতা আমার লাগে মূলরুম হইছে মূলরুমে দেখি তারপরে মূলর মাঝে গাছের জোড় দেখা বা জোড়া মাঝে দেবা দাদা সুলোর জোড়াকে উঠে বা কিতা আছে সুলোর লান থাকে পাতলা একদম হালকা সফট থাকে বা জোড়ার মাঝে জোড় তো বড় গেছে তার মাঝে হালকা সুলোর লান অংশ বাড়ে ওরকম মূলরুম ও তিনটা অংশ দিয়া পত্ররন্ধ্র দিয়া কিতা আদান প্রদান হয় বা লেন্ট্রিলস দিয়া হয় বা কিতা মূলরুম দিয়া কিতা করে আদান হয় মানে মূলরুমের সম্পর্ক গাঢ় মাটি আছে মাটির বা জোড় আছে জোড় তো মোটা অংশ কিন্তু মোটা বা আদান প্রদান হইতো না তার লাগে হালকা লাগবো তার লাগে ও জোড়টা কিতা একদম হালকা হইয়া কিতা একবারে সুলোর লান কিতা একটা অংশ বাড়ে ওরকম মূলরুম ওরে ভাঙে যায় ছোট ছোট হইয়া ওরকম মূলরুম তো হালকা থাকে তো মূলরুমের বা কিতা হয় আদান প্রদানের গ্যাস খানো হয় মাটি তাই মাটির মধ্যে মিশ্রিত হয় ওই লগে আমরা কিলা আদান প্রদান হয় মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কিলা আমরা লই এমিবা হইলে কুশ আবরণ দিয়া লইলো ছাড়ি দিল আবার আরশুলা হইলে ট্রেকিয়া দিয়া লইব অক্সিজেন লইব আবার ত্যাগ করব বেঙ্গে কিতা করে সামলা বা কিতা ফুসফুস থাকে মানুষের মাঝে ফুসফুস থাকে মাছের লাগে ফুলকা থাকে উদ্ভিদের লাগিয়া পত্ররন্ধ্র ল্যান্ট্রিলস আর কিতা আমার লাগে মূলরুম পত্ররন্ধ্র সব উদ্ভিদের লাগিয়া ল্যান্ট্রিলস গুলো মানে বড় বড় গাছের লাগিয়া আর মূলরুম সব গাছের উদ্ভিদের লাগে আমার লাগে থাকে হইছে তো এগুলো করলাম আমরা কিলা হয় এখন যদি আমরা উদ্ভিদের মাতি বা উদ্ভিদের মাত্র গেলে উদ্ভিদের ক্ষেত্রে অয় কিতা উদ্ভিদের ক্ষেত্রে অয় কিতা মিলি দেব উদ্ভিদের ক্ষেত্রে গ্যাসের আদান প্রদান খানো দরকার আমরা দরকার খানো আমার লাগে সালোক সংশ্লেষণ খার দরকার তার সালোক সংশ্লেষণ কিতা আমার লাগে তার দরকার খার উদ্ভিদের দরকার খার সারা গ্যাসের আদান প্রদানের দরকার হয়েছে তোমার হ্যাঁ সালোক সংশ্লেষণ কিতা লয় তিনটা উপাদান কিতা সালোক সংশ্লেষণ কিতা লয় কার্বন ডাই অক্সাইড খারে দিল পত্ররন্ধ্র দিয়া খারে লইল কার্বন ডাই অক্সাইড লইল
জল লইলো খারে দিয়া তার মূল দিয়া খারে লইলো মূল রুম দিয়া মূল রুমের সাহায্যে লইলো খারে জল মানে জল লইলো আর কিতা আমার লাগে ক্লোরোফিল দিয়ে লইলো কিতা আমার লাগে ক্লোরোফিল দিয়ে খারে লইলো সূর্যের আলো লইলো হইছে ক্লোরোফিল দিয়ে লইলো খারে সূর্যের আলো তে সূর্যের আলো আর কিতা মূল জল আর কিতা কার্বন ডাইঅক্সাইড তিনটা জিনিসে মিলিয়ে কিতা বলে তার সালোকসংশ্লেষণ করলো হইছে এখন দেখো উদ্ভিদের খার দরকার শ্বসন প্রক্রিয়া দরকার এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয় কিতা 6CO2 প্লাস 12H2O 12 বিক্রিয়া কোন বিক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে হয় মিলিয়ে কিতা মানে উদ্ভিদের অনুপস্থিতি কিতা হইব সূর্যের আলোর উপস্থিতি সূর্যের আলোর লাগিয়া সূর্যের আলোর উপস্থিতি কিতা হইব বনব কিতা C6H12O6 বনে কিতা গ্লুকোজ বনে আর কিতা বনে আমার লাগে 6 আর বনে আমার লাগে 6O2 বনে তো ওগুন আমার লাগে মেইন উপাদান কিতা বনে আমার যদি আমরা রাব মাতি আমরা 6CO2 প্লাস 12H2O তখন মানে এভারেজ করলে আমার লাগে আর কিতা বনে আমার লাগে 6H2O হইছে তো যদি মানে কম্পেয়ারিং করে দাও কিতা বনে ও যেন CO2 আছে আর H2 আছে হে মিলে কিতা বানাইলো গ্লুকোজ কিতা বানাইলো আমাদের গ্লুকোজ বানাইলো এই গ্লুকোজ একটা তার খানা গেল তার মাঝে কিতা কোষ আছে ও কোষের মাঝে কিতা হইলো গ্লুকোজ কিতা হইলো এগুলো কিতা প্রক্রিয়া সালোক সংশ্লেষণ কিতা প্রক্রিয়া মানে লাগে সালোক সংশ্লেষণ হইলো কার্বন ডাই অক্সাইড করে ইউজ করলো আবার তার মধ্যে কিতা হইতে পারে শোষণ তার মধ্যে খার দরকার শোষণ দরকার তো কারণ ওগুতা কিতা শক্তি পাইতো ওগু কিতা গ্লুকোজ না ওগুতা কি তার কিতা পাইতো শক্তি পাইতো ওগু তো কিতা আমরা গ্লুকোজ ওগু তো তার মাঝে বনলো এখন সালোক সংশ্লেষণ বনলো ওগু সমস্ত কোষের মাঝে গেল হইছে ওগুতা কিতা বলতে পারে এখন শক্তি বনতো তো ও গ্লুকোজ কিতা হইব C6H12O6 কিতা হইব অক্সিজেনের উপস্থিতি কিতা হইব অক্সিজেনের উপস্থিতি কিতা হইব গ্লুকোজ হক্তা ভাঙিয়ে বনব কিতা মান লাগিয়া 6CO2 প্লাস 12H2O 6H2O হইছে তো বন্ন কিতা আমার লাগে দেখো ও গ্লুকোজ হক্তা অক্সিজেন একটা কিতা আমার লাগে গ্লুকোজ একটা কিতা আমার লাগে গ্লুকোজ একটা কিতা আমার লাগিয়া অক্সিজেন কিতা আমার লাগে অক্সিজেন ও গ্লুকোজ একটা অক্সিজেনের উপস্থিতি কিতা হইলো শোষণ হইলো মিললে কিতা হইলো গ্লুকোজ একটা ভাঙিয়ে কিতা বনলো 6CO2 প্লাস 12H2 প্লাস কিতা আমার লাগে শক্তি প্লাস কিতা আমার শক্তি মানে দেখো CO2 গ্লুকোজ ভাঙিয়ে বনছে CO2 H2 মানে কোন প্রক্রিয়া কোন শোষণ সবার শোষণ হইছে কিতা হইছে সবার শোষণ হইছে ওইয়া বনছে কিতা CO2 H2 আর কিতা মানে শক্তি মানে উদ্ভিদের ক্ষেত্রে কিতা হয় O2 বনে CO2 বনে হইছে দুইটা বনে এখন দেখো দিনের বেলা হয় কিতা মাত বলা হয় কনসেপ্ট ক্লিয়ার করে যে বহুত ইম্পর্টেন্ট স্পেক্টর মাত চলে রাখুন হইছে দিন সালোক সংশ্লেষণ আর শোষণ হয় দুইটা প্রক্রিয়া হয় যে কিতা করছে হে যে তার লাগি দেখো মানে তার উদ্ভিদের অক্সিজেন দরকার কার্বন ডাই অক্সাইড দরকার এখন দেখো যে কার্বন ডাই অক্সাইড ওখানে বনছে না আমার আমি আলাদা পেনি মার্ক করিয়া তোরা ইম্পর্টেন্ট মার্ক তো ক্লিয়ার করে কনসেপ্ট ক্লিয়ার করিও বহুত গুরুত্বপূর্ণ মার্ক চলে রাখুন হইছে ও যে CO2 বনছে ও CO2 তো আবার অন্য আবার ব্যবহার লাগে না আমার হইছে লাগে তো আমার ব্যবহার কামা লাগে তো ও যে O2 বনছে একটাও কোনো দরকার নেই আমার লাগে দেখো একটা ওগুলোর লাগে সম্পর্ক ওগুলোর লাগে সম্পর্ক তো মানে তার মাঝে কিতা হয় তার যে O2 বনের অক্সিজেন যেগু বনের অক্সিজেন দে কিতা করে হে আবার কিতা করে খামা লাগা খানো শোষণ তার মাঝে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন বনের ওগুলি খানো লাগার আবার ইয়া শোষণ কিতা করে খামা লাগা রইছে আর তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেন মঞ্চ করে খামা লাগে শোষণ আলিয়া আর তার শোষণে যে কার্বন ডাই অক্সাইড মঞ্চ করে খামা লাগার কারণে সালোক সংশ্লেষণ মাত ক্লিয়ার করে বহুত ইম্পর্টেন্ট মাত চলে ওইটা দেখলে ভিডিও রেকর্ড অনলি ইয়েস ভিডিও রেকর্ডিং ওর গুড তো কিতা হইছে মানে আমরা সালোক সংশ্লেষণে বনছে O2 অক্সিজেন বনছে ও অক্সিজেন খামা লাগে রে খানা শোষণ খামা লাগে আর শোষণে যে কার্বন ডাই অক্সাইড বনছে ওগো খামা লাগে আবার সালোক সংশ্লেষণ মানে তার হে যে কো বানার ওগুলি কিতা করে ব্যবহার করে বাট তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার হে উদ্ভিদে তো আমরা অক্সিজেন আমরা দে তো মাত দেখো দিনের বেলা এই প্রক্রিয়া কোন সময় হয় এই পুরা প্রক্রিয়া খানো হয় দিনের বেলা সংগঠিত হয় খানো হয় দিনের বেলা সংগঠিত হয় কারণ দিনের বেলা কে আছে সূর্যের আলো আছে উইদাউট সূর্যের আলো সালোক সংশ্লেষণ হওয়ার কোনো চান্স নাই তো দিনের বেলা কে হয় মেইনলি এই সালোক সংশ্লেষণ হইল আর এই প্রক্রিয়া কিতা হয় সব সময় কিতা থাকে আমার লাগে সব সময় কিতা থাকে ওয়াট থাকে সব সময় ওয়াট থাকে এই প্রক্রিয়া সব সময় কিতা ওয়াট থাকে সব সময় ওয়াট থাকে বুঝছে কিন্তু দিনের বেলা কিতা হয় মেইনলি কে হইল সালোক সংশ্লেষণ হইল আর দিনের বেলা কিন্তু কিতা হয় অগুর কিতা থাকে সালোক সংশ্লেষণ কিতা হয় সালোক সংশ্লেষণ শোষণ থেকে কিতা হয় সালোক সংশ্লেষণের মান শোষণ থেকে কিতা হয় বেশ হয় কোন সময় দিনের বেলা কিতা হয় সালোক সংশ্লেষণের মান কিতা হয় শোষণ থেকে কিতা হয় বেশি হয় ওটার লাগে যদি সালোক সংশ্লেষণ বেশি হয় তো অক্সিজেন কিতা হইব বেশি উৎপন্ন হইব আর বেশি উৎপন্ন মাত কনসেপ্ট ক্লিয়ার হয় সবাই বুঝবা বহুত ইম্পর্টেন্ট মাত
দিনের বেলা কিতা হয় সালোক সংশ্লেষণের মাত্রা কিতা থাকে বেশ থাকে, কারণ সূর্যের আলো আছে। তো দিনের বেলা সালোক সংশ্লেষণের মাত্রা এক্সেস থাকবো, আর দিনের বেলা সালোক সংশ্লেষণের মাত্রা এক্সেস হওয়ার লাগিয়া অক্সিজেন তো এক্সেস উৎপন্ন হইব, মানে কিতা হইব অক্সিজেন কিতা হইব উৎপন্ন হইব হাত থেকে বেশি, একটা উৎপন্ন হওয়ার বা দিনের বেলা সালোক সংশ্লেষণ বেশি হওয়ার লাগিয়া অক্সিজেন কিতা হইব বেশি উৎপন্ন হইব দিনের বেলা। আর যার লাগিয়া বেশি অক্সিজেন উৎপন্ন হওয়ার লাগিয়া কিছু অক্সিজেন হে লাগাই দিব তার কিতা প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়া, আর বাকি অক্সিজেন কিতা করবো হে ত্যাগ করবো। মাত বুঝা গেছে? রাত্রিবেলা ওর কিতা কন্ডিশন, রাত্রিবেলা তো সূর্যের আলো নাই, মানে কিতা হয়েছে আমার লাগিয়া সালোক সংশ্লেষণ কিতা হয়েছে আমার সালোক সংশ্লেষণ কমিয়া খেয়ে বাড়ে গেছে আমার লাগিয়া শ্বসনের মাত্রা কিতা বাড়িয়ে দিব, আর শ্বসন বাড়ার লাগে সে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তো রাত্রিবেলা কিতা হইব গাছের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হইব, সালোক সংশ্লেষণ তো আর কোনো মাত্রা নেই, কারণ সূর্যের আলো নাই আমার। তো খালি খেয়ে উৎপন্ন হইব অক্সিজেন উৎপন্ন ওর না, আর খালি খেয়ে উৎপন্ন আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন লাগে। রাত্রিবেলা হয় গাছের নিচে কিতা দেখায় না, গাছের নিচে ঘুমাই না, বিকজ রাত্রিবেলা গাছে কিতা হয় বড় জঙ্গল ঘন জঙ্গল রাত্রিবেলা গাছের তলে থাকা ঠিক নাই, বিকজ রাত্রিবেলা গাছে কিতা উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যার রিজন হয় রাত্রিবেলা গাছের নিচে যাওয়া ঠিক নাই, বিকজ হেও কিতা উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। তো আশা করি ফ্যাক্ট তুমি বুঝতে পারছো কিলা অক্সিজেন কিতা হয়। মেইন মাত কিতা দিনের বেলা সালোক সংশ্লেষণের মাত্রা বেশি থাকে, রেট অফ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ ইংলিশ কিতা ফটোসিনথেসিস, রেট অফ ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণের হার বেশ থাকে, হার থাকে শোষণ থাকিয়া। আর যেহেতু সালোক সংশ্লেষণের হার বেশ থাকে, রিজন ওয়াই অক্সিজেনের উৎপন্ন প্রোডাকশন কিতা হয়, অক্সিজেন উৎপন্নের হার কে থাকে বেশ থাকে, হার তুলনায় কার্বন ডাই অক্সাইড তুলনায় বেশি অক্সিজেন উৎপন্ন হয়, কিছু হে লাগাই দিয়ে শোষণ, আর বাকি কিতা করে আমরা ত্যাগ করি, আমরা কিতা করে ওগুলি ব্যবহার করি। আর রাত্রিবেলা রাত্রিবেলা তো সালোক সংশ্লেষণ অন না, মেইনলি শোষণ রত লাগে, মেইনলি উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, রিজনে কিতা হয় বায়ুমণ্ডলে ত্যাগ করে, হে নিজে কিতা করে ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড। তো ওই লগে আমরা খাল লইয়া উদ্ভিদের ক্ষেত্রে কিলা সালোক সংশ্লেষণ আমার কিলা শোষণ প্রক্রিয়া সংগঠিত হয়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হইছে। তো বহুত ইম্পর্টেন্ট মাত কথা, তো নোট ডাউন করে রাখি বা স্ক্রিনশট মারিয়া রাখিও, বা বাদে নিজের ব্যাক করে আবার চেক করতে পারবে, হইছে গেল মা। এখন দেখো আমরা উদ্ভিদের মাত্রা, যখন আমরা যদি জীবের মাত্রা আই, আমরা জীব কিতা হইতে পারে স্থলচর হইতে পারে, জলচর হইতে পারে। স্থলচর মানে যারা স্থল থাকে, জলচর মানে যারা জল থাকে। তখন জলের মাছালা বেটায় যখন বার লইয়া আমরা ফোনালা মাছে মাছ যখন দেখি না আমরা তারা আটটার সময় নাচি হাঁটুন নেওয়ার লাগে, রিজন কিতা আমার লাগে দেখবা বা গরমের দিন দেখি তারা বইয়া কিতা করেন আমরা ড্রাম দিয়ে ওরা তারা নাড়াই কোনো চিন্তা করছিলেন যে একটা কন্ডিশন ওই কিতার লাগে তারা এমনি আটন, তারা নাচি কিতার লাগে আটন, বা একটা মুভমেন্ট করেন তারা সবসময় দেখবা, বা একটা সময় তারা বইয়া ওলা বলে লড়াই। কারণ দেখো মাছে কিতা করে কোন অক্সিজেন লয়, যে অক্সিজেন জলের লগে মিলে, মানে জলের সঙ্গে মিশ্রিত অক্সিজেন মাছে কিতা করে লয় তারা। আর আমরা কিতা করি বায়ুমণ্ডল থেকে ডাইরেক্টলি অক্সিজেনটা লই আমরা, তো আমরা চলচর আমরা অক্সিজেন তো বায়ুমণ্ডল কিতা বেশি আছে, 21% অক্সিজেন আছে, মানে বায়ুমণ্ডলের তারার থেকে আমরা অক্সিজেন পাওয়ার সুবিধা কিতা আমার বেশি, তারার থেকে সুবিধা আমার বেশি। তুমি মাছ থেকে উঠাই দেখবা, পানির থেকে উঠাই তুমি দেখবা তারা কিতা করে হে কনস্ট্যান্টলি কিতা শ্বাস প্রশ্বাস কিতা করে খুব স্পিডে করে, আর আমরা কিতা করি আস্তে আস্তে করি, বুঝছি কিতা লাগে আমার বায়ুমণ্ডল অক্সিজেনের মাত্রা অ্যাভেলেবল আছে, তা আমি আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস করলেও আমার শ্বাস প্রশ্বাসের হার কিতা তার তুলনায় কম, আমি আস্তে আস্তে করি। বাট তার কিন্তু বহুত স্পিড, কারণ হে কিতা করে যে অক্সিজেন জলের লগে মিলে ঘুরে লয়, আর এই অক্সিজেনের মাত্রা কম থাকে, তার লাগে হে বেশি স্পিডে শ্বাস প্রশ্বাস করে, কারণ অক্সিজেন কিতা করে কম, আর তো তার লাগে তোরা বেশি স্পিডে শ্বাস প্রশ্বাস করে যাতে বেশি অক্সিজেন তার মাঝে এন্টার করতে পারে। আশা করি মাত্র তুমি বুঝতে পারবে। তো কোয়েশন আইতে পারে যে অক্সিজেন পাওয়ার লাগে কার সুবিধা বেশি, স্থলচর না জলচর? আনসার ভাই জলচরের সুবিধা বেশি, স্থলচরের সুবিধা বেশি, জলচরের ক্ষমতা লাগে তার শ্বাস প্রশ্বাসের হার বেশ থাকে আমরা তুলনায়। প্রশ্ন আসলে মাসালা বেটা কিতা লাগি না আছে, তখন দেখো মাসালা বেটার মাঝে কিতা আছে একটা কন্টেইনার আছে, একটা তার ট্যাঙ্ক আছে, আর ট্যাঙ্কের মধ্যে জল আছে সীমিত জল, আর এর মাঝে মাছ কিতা আছে বেশি আছে। হে নাচি হাঁটিল, কারণ নাচি হাঁটলে কিতা হইব জলের মাঝে সবসময় একটা ঢেউ থাকবে, একটা ওয়েভ থাকবো, আর জলের ঢেউ হইলে জল কিতা উপরে উঠবো নিচে আইব, উপরে উঠলে বায়ুমণ্ডল অক্সিজেন লইয়া নিচে আইলো, উপরে উঠলো বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আছে, অক্সিজেন লইয়া নিচে আইলো, বায়ুমণ্ডল অক্সিজেন লইয়া নিচে আইলো, মানে সবসময় কিতা অক্সিজেন বায়ুমণ্ডল থেকে জলের লগে মিলে, আর মাছে ওগুলি কিতা করে লয়। কোনো সময় গরমের দিনে এক্সেস পেলে তারা কিতা করে বইয়া নাড়ায়, যাতে বেশি পরিমাণে অক্সিজেন এন্টার করতে পারে, রিজন ওগুই লগিয়া। তো মাত বুঝলাই? তখন তুমি দেখো মাছর লাগান তোমার নাই, তুমি খাল লগে ডাইরেক্টলি খাল লগে সম্পর্ক আছে, অক্সিজেনের সম্পর্ক পরিবেশের লগে মানে বায়ুমণ্ডলের লগে, আর বায়ুমণ্ডল কিতা নাই একলা খালি অক্সিজেন নাই, আরো বহুত জিনিস তার লগে মিলে আছে। তুমি তো শ্বাস প্রশ্বাস করলাই, এর লগে বহুত ধরনের অশুদ্ধ পদার্থ কিতা হইতে পারে এন্টার করতে পারে, যেগুলো তোমার লাগে ক্ষতিকারক হইতে পারে। মানে তোমার যে অঙ্গে শ্বাস লইতো একটা প্রপারলি অ্যারেঞ্জ থাকতে লাগবো, সিস্টেমেটিক ওয়েতে কাম করতে লাগবে। যদি এগিয়ে আউরি কাম করে মা
মানে ডিস্টার্ব হইতে কাম করে তখন কিন্তু কিতা হইব অশুদ্ধ পদার্থ বিক্রি যাইব যে তোমার লাগে বহুত বেশি ক্ষতিকারক বুঝতে গেছে আমার মানে প্রপারলি কাম করতে লাগবে আর প্রপারলি কাম করার লাগিয়া মানব দেহে কিতা আছে আলাদা সব প্রাণীর জলা মানে প্রাণীর আছে কিন্তু আমরা স্পেসিফিক্যালি সিলেবাসও আছে আমরা মানব দেহের শ্বাসতন্ত্র কিলা শ্বসন তন্ত্র কিলা কাম করে আমরা জানতে লাগবে তো আমরা এখন ডিসকাশন করব अबाउट মানব দেহের কিতা আমার লাগে মানব দেহের শ্বসন তন্ত্র কিলা কাম করে হইছে তো বহুত ইম্পর্টেন্ট টপিক ফ্যাকচুয়াল মাত তাকো বহুত তার আপার ক্লাসে গেলে বহুত বেশি দরকার পড়বো লাইক 11 এ গেলে ফাইলিবে তখন শুরু করি আমরা এখন দেখো চলো মাতমাতি ভাল লাগে আমরা মানব দেহের শ্বসন তন্ত্র সম্বন্ধে আলোচনা করি তখন তো শ্বাসর আমরা কিলা শ্বাসকটা লইমু মানে অক্সিজেন লইমু একটা আর কিলা ত্যাগ করব মানে কার্বন ডাই শরীর থেকে আমরা ত্যাগ করব হইছে শ্বাস লওয়া মানে অক্সিজেন লইয়ার আমরা অক্সিজেন কিলা জার খানা কুশল মানে জার আর সেকেন্ড স্টেপ আমরা কার্বন ডাই অক্সাইড কোষ থেকে আমরা কিতা অর্জনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড শরীর থেকে আইয়া আমরা কিতা প্রশ্বাস করব আমরা দেখো শ্বসন আর শ্বাস প্রশ্বাস কিন্তু কিতা না সেম না হইছে শ্বসন প্রক্রিয়া কয়েকটা কিতা শ্বসন প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয় আর শ্বাস প্রশ্বাস শক্তি উৎপন্ন হয় তুমি অক্সিজেনটা টেক করতে আর কার্বন ডাই কিতা করতে ছাড়া হইছে শ্বসনের মাঝে কিন্তু কিতা হয় মানে কুশর বাইরের কোষ ভিতরে কোষ ছাড়াই কাম করে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস খালি কিতা করে নাকে কিতা করে মানে মেইনলি কাম করে হইছে তো মাত বুঝবা কোন সময় কোশ্চেন আইতে পারে শ্বাস প্রশ্বাস আর শ্বসনের মাঝে পার্থক্য কিতা হইছে তো মাত ক্লিয়ার ওইটা লাগবে দুটোটা কিতা না সেম না শ্বসনের মানুষের শ্বসনতন্ত্র মাতো আর শ্বসনতন্ত্র মাতো আইলে ফার্স্টে কিতা আমার লাগে না কিতা আমার লাগে নাকর মাথা বিকজ আমরা কিতা অঙ্গয়ে কাম করে কিতা অঙ্গ আছে ফার্স্টে আমরা কিতা আছে নাক আছে হইছে বাদে আমরা কিতা আছে নাক গব্বর আছে নাক কিতা আছে আমার লাগে গব্বর আছে নাকর ভিতরে কিতা আছে একটা বড় জায়গা আছে আমরা শ্বাস লইলে ফুলে জায়গা একটা হইছে নাক গব্বর আছে পরে আছে আমার লাগে এর ঠিক নিচে আছে যদি মাতমাতে আমরা গলবিল কিতা আছে আমার লাগে গলবিল আছে আমার লাগে এর নিচে আছে আমার লাগে গলবিল এর নিচে আছে আমার লাগে শ্বাসনলী কিতা আছে আমার লাগে শ্বাসনলী হইছে শ্বাসনলী বাদে আছে তরুণস্থই কিতা বলয় তরুণস্থই কিতা আছে বলয় আছে তরুণস্থই বলয় হইছে এর বাদে আছে আমার লাগে ফুসফুস কিতা আছে আমার লাগে ফুসফুসের মাঝে দেব ফুসফুসের ভিতরে কি দেব তরুণস্থই শ্বাসনলী একটা অর্থ ভাঙিয়ে বলবো আমার লাগে ক্লোমশাখা কিতা বলবো আমার লাগে ক্লোমশাখা সবাক মাতে আমি আরেকবার ক্লোমশাখা ভাঙিয়ে বলবো উপক্লোমশাখা উপক্লোম শাখা বনিয়া আমার বাঙ্গিয়া আলটিমেটলি কিতা হইলো বাঙ্গিয়া বলন আমার লাগে বায়ুস্থলী কিতা আমার লাগে বায়ুস্থলী আছে আর বায়ুস্থলীর মাঝে যদি আরো নিচে আমরা এর ভিতরে তার একটা মাত থাকে আমার লাগে মধ্যচ্ছদা ডায়াফ্রাম হইছে পুরা মানব দেহের মাঝে যদি আমরা মাত পাই তখন আমরা তিনটা মেইন অ্যাসপেক্ট থাকে আমরা হইছে একটা স্পেক্ট্রাম মানে তিনটা মেইন আমার আগে যদি মাতমাতি আমরা মানে অ্যাসপেক্ট থাকে আমরা মেইনলি তো একটা কই আমরা যদি মাতমাতি আমরা এগুলো কই আমরা মানবদের মাঝে আমরা হেড ইবা যদি আমার লাগে মস্তিষ্ক কিতা আমার লাগে হেড হইছে এর বাদে কিতা কই আমরা থরাক্স কিতা কই আমরা থোরেক্স হইছে আর বাদ বাদে কই আমরা অ্যাবডোমেন কিতা কই আমরা অ্যাবডোমেন হইছে তো মেইনলি আমার লাগে যদি মাতমাতি আমরা তখন মেইনলি কয়টা স্টেপ আমার লাগে তিনটা স্টেপ থাকে আমার লাগে হইছে তো একটা হলো কি আমরা হেড মানে মাথা পর্যন্ত আমার লাগে ইনতে গেল ইয়া বকর তখন এখন তো আমরা কই থরাক্স কিতা কই আমরা থরাক্স আপার ক্লাসে দেখা করব না ইনো মাত কথা নাই তখন হেড থরাক্স আরে বাদতে কিতা আমার লাগে অ্যাবডোমেন হইছে তো আমরা তিনটা জিনিস দেখা করব ইনো মানে দেখো নাক গব্বর গলবিলি তখন আমার লাগে হেড পর্যন্ত ভিতরে পড়ে যায় আমার হইছে এরপরে শ্বাসনালী আমার লাগে পড়ে আলটিমেটলি থরাক্সে পড়ে যায় আর অ্যাবডোমেন আমার লাগে মিডসর পড়ে আমার লাগে মেইনলি পাচন প্রক্রিয়া কাম করে আমার লাগে হইছে এই আমরা শ্বাসন প্রক্রিয়া মেইনলি আমার থরাক্স ক্যাভিটি থরাক্সের ভিতরে সারা কাম হয় থরাক্স হইলে আমার ও জায়গা অন্ত কিয়া তখন বলতে হইলে আমরা এই ভিতরে জায়গা থরাক্স ক্যাভিটি পুরো ইন্টারনাল জায়গায় হয় থরাক্স ক্যাভিটি হইছে তারপরে মাত পিতা আপার ক্লাসে গেলে পাইবে তোমার নাম তোমাদের জানা দরকার হইছে তো আমরা এখন দেখমু নাকর সময় কিতা আমরা ইংলিশে কই আমরা লাগে নোজ কই আমরা ইনো এলাকা নোজেল ক্যাভিটি হয় নোজেল ক্যাভিটি এবার কই আমার লাগে ফেরিংস আর ওয়াই নেক্সট হইছে এগুলো কই আমার লাগে ট্রেকিয়া ট্রেকিয়া এগুলো কই আমার লাগে কার্টিলেজ কিতা কই আমার লাগে কার্টিলেজ হয় এগুলো কই আমার লাগে ফুসফুসিয়া কই আমার লাগে লাংস কিতা কই আমার লাগে লাংস কয় আমার এগুলো কয় আমার লাগে ব্রঙ্কাই কিতা কয় ব্রঙ্কাই BRONCH এগুলো কয় ব্রঙ্কিওলস হইছে এগুলো কয় অ্যালভিওলাই কিতা কয় অ্যালভিওলস হইছে তো আমরা মাত কথা হইল গিয়া একটা মাত মধ্যে নোট ডাউন করতে পারে নাক গব্বর গলবিল আমার লাগে শ্বাসনলী তরুণস্থই বলয় ফুসফুস আমার লাগে ফুসফুল লিখলে যে ফুস ক্লোমশাখা উপক্লোমশাখা বায়ুস্থলী আর তারা ইংলিশ নাম হয় নোজেল ক্যাভিটি ফেরিংস ট্রেকিয়া দেন আমার লাগে কার্টিলেজ ফেলে লাগে লাংস এরপরে ব্রঙ্কাই ব্রঙ্কিওলস আর কিটা আমার লাগে অ্যালভিওলাস হইছে
এখন আমরা স্পেসিফিক্যালি এক একটা অংশের মাঝে দেখবো কিতা কিতা খাম হয় আমরা নাকর মাঝে কিতা হয় না গব্বর মাঝে কিতা হয় সবটা পার্ট আমরা দেখবো হইছে তো ফার্স্ট টাইম নাকর মাঝে এলে কিতা হয় নাকর মাঝে আই আল্লে কিতা কিতা হয় হইছে নাকর মাঝে আই আল্লে কিতা বলা আমরা ছিদ্র দিয়ে নাচল নাকর ছিদ্র দিয়ে কিতা বলা আমরা অক্সিজেনটা কিতা বললাম শ্বাসটা কিতা বললাম ত্যাগ করলাম তো যদি মাথার মাঝে আমরা নাকের শ্বাস প্রশ্বাস কিতা মুক্তি মাতিলে বুঝবে আরামে নাক কিতা বললাম শ্বাস লইলাম এখন নাকর ভিতরে কিতা রুম আছে আমার লাগে হেয়ার নোজেল হেয়ার আছে এই হেয়ারে কিতা নাকর রুম থাকে না রুমে কিতা করলো আমার লাগে রুমে কিতা করলো অবশ্যই দুলি কোনা বাকি তারা তারা কিতা করলো আটকাই তোরা বড় দ্বারা কিতা করলো আটকাই দিল হইছে আর যদি মিডল একটা বাউন্ডারি আছে না নাকর মিডলে একটা পার্ট আছে এগুলো নোজেল সেপ্টাম কিতা কয় আমার লাগে মাত্র মাঝে মাতলে আমরা তারা কিতা কয় আমরা ইংলিশে কয় বেঙ্গলি মনোয়ানা রাইট নাও আমার তারা কয় সেন্ট্রাল সেপ্টাম কয় ওই যে একটা পার্ট তোরা কিতা কয় সেন্ট্রাল সেপ্টাম হইছে সেন্ট্রাল সেপ্টামে কিতা করে দুই পার্ট করে এক বাজু ডাইন এক বাজু কিতা আমার লাগে বাও শ্বাস কিতা করলো এন্টার করলো ইনার মাঝে গিয়ালে কিতা আছে আমার মিউকাস কিতা আছে মিউকাস পাকস্থলীর মাঝে আছে ইনো আছে মিউকাসে কিতা করলো আরেকবার তারা কিতা করলো ওগুরে আবার কশুদ্ধ বায়ুরে আটকাইয়া পিউরিফাই করিয়া কিতা করলো এন্টার করলো হইছে আইলো কিতা আমার ওজেন এই জায়গা ভিতরে কি পুরো জায়গার ভিতরে কি নাক গব্বর হয় মানে নাক ফুলি গেছে না মোটা পৃথিবীর ভিতরে জায়গা ফুলিছে ওগুলো নাক গব্বর হয় তো নাকের ভিতরে মেইনলি আমার তিনটা কাম কিতা করলো আমার লাগে শ্বাস এন্টার করলো নাক গব্বর ফুলিলে জায়গা নাকরে শ্বাস লেভেলে একটু বৃদ্ধি করলো ইনো নোজেল সেন্ট্রাল সেপ্টাম ওই জায়গায় একটা পার্ট আছে না মিডিল সেন্ট্রাল সেপ্টাম ওকে দুই পার্ট করে ডাইনা কিতা করে আমার লাগে বাও করে আর কিতা করলো আগলে দুই পার্ট করলো আর বাদে কিতা করলো আমার লাগে ভিতরে গেল গিয়া কিতা করলো আমি না পিউরিফাই হইলো রুমে কিতা করলো তারে আটকাইলো শুদ্ধ বলা তারে আর মিউকাসে কিতা করলো তারে আবার পিউরিফাই করিয়া এন্টার করলো হইছে এন্টার করার পরে কিতা হইলো আমার লাগে নেক্সট পার্ট আইলো আমার লাগে গলবিল হইছে ইংলিশে কয় ফেরিংস হইছে এখানে আইলে কিতা হইলো এই জায়গায় ফেরিংস একটা আছে গলবিল একটা আমার দুইটা জিনিসের একলগে কমন লাইক খাদ্যনালীরও কমন আর ফাইলে খাল লাগে আমার লাগে শ্বাসনালীরও কিতা আমার কমন শ্বাসনালী আর খাদ্যনালী দুইগুলাই কমন হইছে এর বাদ থেকে কিতা খাদ্যনালী একবার যায় আর ইগো কিতা আরেকবার যায় হইছে শ্বাসনালী একবার যায় আর ইগো খাদ্যনালী কিতা হইলো আরেকবার যায় কোনটাকে গিয়া শ্বাস কিতা হইলো ও গলবিলের মাঝে গেলে কিতা হইলো শ্বাসনলী বা যে শ্বাস তুমি লইছো একটা শ্বাসনলী বা এন্টার করলো তো দেখো শ্বাসনলী বা শ্বাস যেহেতু কোনো সময় খাদ্য শ্বাসনলী বা গেলে কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে তো কিতা হয় আমরা ও ইংলিশ মাতে নাম একটা করবো তো মনে রাখতে পারটা এপিগ্লোটিস কিতা নাম এপিগ্লোটিস EPIGLOTIS হইছে এপিগ্লোটিস হয় তো এপিগ্লোটিসে কিতা বলে একটা আবরণ থাকে এই আবরণে কিন্তু খাদ্যরে কোনো সময় শ্বাসনলী বা আইতে দেয় না হইছে কোন শ্বাসনলী বা আইতে দেয় না তো খাদ্য কিতা হইলো ওকে কিতা বলে একটা অল আবরণে থাকে আবরণে কিতা করলো শ্বাসনলী বা কোনো সময় খাদ্য আয় না খাদ্য তার খাদ্যনলী বা যায় ওকে তারে আটকায় রাখে তো খাদ্য কিতা হইলো এখন শ্বাস কিতা হইলো আমার শ্বাসনলীর মাঝে এন্টার করলো শ্বাসনলীর মাঝে দেখবা কিতা আছে রিং ও যে একটা আছে রিং অফ কার্লা কিতা দেখলা রিং অফ কার্টিলেজ হয় ইংলিশ হয় রিং অফ কার্টিলেজ তরুণস্থয়ী বলয় থাকে কিতা লাগি বলে রিং লাগান থাকে কিতা লাগি থাকে যাতে কোনো সময় প্রত্যেকটা কিতা হয় না বন্ধ হয় না শ্বাস চলাচল করতে পারে আমার হইছে তো অক্তা কিতা হইলো গিয়া ও শ্বাসনলী কিতা হইলো শ্বাসনলী গিয়া কিতা হইলো শ্বাসনলীর উপরে কিতা হলো আবরণ আছে হইছে ওগুলি তরুণস্থয়ী বলয় বাবা অগকিতা হইলো দুইটা পার্ট হইলো এক বাজু বাই গেল এক বাজু আমরা হার্ট কিতা দুই পার্ট হইলো হার্ট কিতা হইলো দুইটা বড় বড় কিতা হইলো পার্ট হইলো আমরা সরি লাংসের দুই পার্ট হইলো এক বাজু কিতা আমার লাগিয়া বাম এক বাজু কিতা আমার লাগিয়া ডান হইছে বাম আমরা ফুসফুসের বাম পক্ষে দেখো আছে ফুসফুসের বাম যে একটা আছে বামের মাঝে অংশ কয়টা দুইটা কয় বা ফুসফুসের বাম সাইড আর ডান সাইড বাম সাইড ফুসফুসের দুই সাইড দুই বাজু সমান নাই বামগু তোরা কিতা আমার লাগে ছোট হওয়াত গেলে বাম সাইডের মাঝে পার্ট দুইটা আছে ইংরেজিতে কয় পার্ট না ইংলিশে কয় লোবস হইছে তোমার এই ক্লাস না দরকার আপনার ক্লাস গেলে 11 এর দরকার লোবস কয় আমার তো বামের মাঝে দুইটা আছে এগু উপরে এগু কিতাম এগু উপরের পার্ট একটা কিতাম আমার লাগে নিচের পার্ট হইছে হায়ার লোয়ার হইতে পারটা বাম সাইড লাংসর পুরো ফুসফুসের বাম সাইড দিস সাইড হইছে আমার ভিডিওর আমার ও সাইড আমার ডাইন সাইড মানে লেফট সাইডের একটা পার্ট কয়টা আছে আমার লাগে দুইটা পার্ট আছে দুইটা পার্ট আমার লাগে মানে দুইটা পার্ট হইছে লেফট সাইডের দুইটা পার্ট আর রাইট সাইডের পার্ট আবার তিনটা হইছে একটা উপরে একটা মিডল একটা কিতা আমার নিচে একটা দিস রিজ একটা মিডল একটা লোয়ার একটা কিতা হাইয়ার হইছে তো বাম পক্ষের কয় পার্ট আছে বাম ফুসফুসের মানে বাম লাংসর আমরা লেফট লাংসর আছে পার্ট দুইটা কিতা লাগে ছোট কারণ তার নিচে কিতা আছে আমার হার্ট আছে দিস পজিশন আমার হার্ট এক্স্যাক্টলি দিস পজিশন আমার হার্ট থাকে হইছে তো আমরা বাম ফুসফুসের কয়টা পার্ট বাম ফুসফুসের লাগে দুইটা পার্ট আর ডাইনার ফুসফুসের কয়টা পার্ট তিনটা পার্ট বাম পগুতরা ছোট থাকা বিকজ তার লগে হার্ট আছে আর ডাইনার পগু কয়টা পার্ট টোটাল তিনটা পার্ট হয় তিনটা পার্টের মাঝে কিতা হয় তিনটা পার্টের মাঝে আর তিনটা পার্ট হলো তার আবরণ ফুসফুসের আবরণ কয়টা দুইটা আবরণ থাকে দুইটা
আবরণ থাকে হইছে ফুসফুসের আবরণ কয়টা আমার দুইটা কয়টা আবরণ আমার লাগে দুইটা যেগুলো একটা প্লুরা হয় কিতা হয় আমার লাগে প্লুরা পি এল ইউ আর এ হইছে প্লুরা হয় আর তারা মাঝখানে জায়গা দেব তারা মাঝখানে ধরে খালি জায়গা আছে না এগুলো প্লুরাল ক্যাভিটি কিতা হয় ইংলিশে লেখি আর বিকজ আপনার ক্লাসে গেলে তো এটা ক্লাসটা লাগতো না কিন্তু প্লুরাল ক্যাভিটি হইছে তো ওই দিন আমরা ফুসফুসের কিতা আবরণ একটা দুইটা আবরণ থাকে দুইটা আবরণ দেখো কিতা আমার লাগে প্লুরা হয় আর প্লুরালের দুইটা আবরণের ভিতরে কিতা খালি জায়গা আছে কিন্তু প্লুরাল ক্যাভিটি আর এগুলোর মাঝে কিতা থাকে ফ্লুইড থাকে কিন্তু প্লুরাল ফ্লুইড হইছে প্লুরাল ফ্লুইড থাকে কিন্তু তরল থাকে কিছু এক টাইপের তরল থাকে ও যে আবরণের খালি জায়গা আছে না খালি জায়গার নাম কিতা প্লুরাল ক্যাভিটি আর প্লুরাল ক্যাভিটির মাঝখানে কিছু কিতা তরল আছে যে তরল লাগে ফুসফুসে কিতা হয় কোনো সময় ঘর্ষণ হয় না মানে আটকায় না কন্টিনিউয়াসলি ফুসফুসে লড়াচড়া করতে পারে তোমার হইছে তো আশা করি ইতা প্লুরাল মাত তোমার ক্লাসটা লাগতো না আপার ক্লাসে গেলে ধরা 11 গেলে ধরা পড়বে হইছে এই জায়গার নাম ফুসফুসের যে আবরণ মেমব্রেন ফুসফুসের আবরণটা কিতা আমরা ইংলিশে আবরণে মেমব্রেন কই ফুসফুসের মেমব্রেনও কয়টা থাকে দুইটা মেমব্রেন থাকে দুইটা মেমব্রেনের মাঝের জায়গায় হয় কিতা প্লুরাল ক্যাভিটি আর প্লুরাল ক্যাভিটির মাঝখানে কিতা থাকে প্লুরাল ফ্লুইড থাকে যে কিতা করে প্লুরাল ফুসফুসের ঘর্ষণ হইতে বাধা দেয় হইছে তো আমরা আইলাম এখন আইয়া কিতা হইলো আমরা শ্বাসনালী কিতা হইলো আশা করি মাত তুমি জানি ইবাজু ক্লিয়ার হইছে এখানেও কিতা হইলো ফুসফুসের শ্বাসনালী আইলো শ্বাসনালী আইয়া কিতা হইলো কয়টা পার্ট হইলো যেগুন দেখা হয় ক্লোম শাখা কিতা হয় ক্লোম শাখা হইছে শ্বাসনালী ডাইরেক্টলি বাঙ্গিলে যেগুন দেখা হয় ক্লোম শাখা কিতা হয় ক্লোম শাখা হইছে যেগুন দেখা হয় ক্লোম শাখা হইছে ও ক্লোম শাখা বাই খেয়ে আইলো তোমার শ্বাস আইলো খারালি আইলো অক্সিজেন লইয়া আইলো আইয়া শ্বাসবে আইলো এই ক্লোম শাখা কিতা হইলো মোটামুটি বড় বড় মনে করো অংশ আছে আমার লাগে হইছে বড় বড় অংশ এই ক্লোম শাখা কিতা হইলো আবার বাঙ্গি কিতা হইলো আবার ছোট ছোট কিতা হইলো পার্ট হইলো হইছে হে বাঙ্গি আর ছোট ছোট কিতা হইলো পার্ট হইলো যেগুন দেখা উপক্লোম শাখা কিতা হয় উপক্লোম শাখা হইছে ইংলিশে ব্রঙ্কাই ও যে বড় পার্ট শ্বাসনলী আইয়া বড় দুই পার্ট হইলো বড় দুইটা ওয়েন্ট পাইপ আইয়া শ্বাসনলীটা বাংলা হয় মানে ইংলিশে ওয়েন্ট পাইপ দুইটা বড় পার্ট হইলো হয় ইবাই দুই পার্ট ইবাই দুইটা ভাগ আছে বাম পক্ষর ভাগ কয়টা দুইটা তো আমার শ্বাসনলী কিতা হইব শ্বাসনলী ভাগ হইব হয় ভাগ দুই ভাগ হইব উপরের পার্ট এক পার্ট নিচের এক পার্ট উপরের পার্টের হয় আমরা যদি মাতি আমরা উপরের পার্টের হয় হায়ার ব্রঙ্কাই নিচের হয় লোয়ার উপরেরটা একটা নিচের একটা আর ডান বাজু হইলে কিতা হইব ও শ্বাসনলী হইলে হয় ভাগ হইব তিন ভাগ হইব এক বাজু উপরে এক বাজু মাঝে এক বাজু নিচে হইছে ও তিন ভাগ যে তিন ভাগ আছে আবার ভাঙে কিতা বলবো উপক্রম শাখা বাম বাজুত কয়টা বাম বাজুত লাগে কয়টা আমার লাগে দুইটা আর ডাইনো লাগে কয়টা আমার লাগে তিনটা ডাইনো লাগে কয়টা আমার তিনটা হইছে ও ক্রম শাখার বাই কিতা হইলো ও ক্রম শাখা ভাঙিয়া বললো উপক্রম শাখা আর উপক্রম শাখা কিতা হইলো ভাঙিয়া আবার বললো কিতা ছোট কিতা হইলো স্ট্রাকচার বললো একদম ছোট স্ট্রাকচার হইছে যেগুন তোরে হয় বায়ুস্থলী কিতা হয় বায়ুস্থলী কিতা হয় যেগুন তোরে ভাঙিলে ওলা দেখা যায় ওলা স্ট্রাকচার মানে বই দেখি আমি ডায়াগ্রাম তার বায়ুস্থলী দেখা যায় বায়ুস্থলী ওলা এয়ার ব্যাগ লাগান দেখা যায় ও অন্যর মাঝে আইলো কিতা অক্সিজেন আইলো কিতা আমার অক্সিজেন হইছে আর ইতার লগে কিতা আছে ইতার লগে ও বায়ুস্থলীর লগে অসংখ্য কিতা আছে রক্ত কৈশিকা রক্তর জালিকা আছে রক্তর ছোট কিতা আছে মানে নার্ভসর কৈশ জালিকা আছে নার্ভ ছোট কিতা পার্ট হই তার লগে কিতা আছে কানেক্টেড আছে ওটাই রক্তের মাঝে কানেকশন কে রক্ত আছে কে আছে আমার রক্ত জালিকা রক্ত আছে তার আমার রক্ত তারা বা আইলো আর রক্ত খারে আনলো CO2 খারে আনলো এরপর একটা পরিবহন হলে আরো ক্লিয়ার হইব রক্ত খারে আনলো সমস্ত অংশ বিভিন্ন জায়গা থেকে খারে লইয়া আইলো কার্বন ডাই অক্সাইড লইয়া আইলো খানো বায়ুস্থলীত ইয়া লইলো খারে কার্বন ডাই অক্সাইড লইয়া আইলো সমস্ত অংশ থেকে লইয়া আইলো কার্বন ডাই অক্সাইড লইয়া আইলো খানো বায়ুস্থলীত আইয়া ও জায়গার মাঝে খারে দিল ও কার্বন ডাই অক্সাইড দিল খারে কার্বন ডাই অক্সাইড দিল ও জায়গা ফুসফুসের বাজুর লগে দিল খারে কার্বন ডাই অক্সাইড রে আর হে লইলো কিতা অক্সিজেন রক্ত লইয়া আইলো ফুসফুস লইয়া আইয়া কার্বন ডাই অক্সাইড দিলেই লয় ফুসফুস আর লইলো খারে অক্সিজেন লইয়া সমস্ত শরীরে আবার গেল আর যে কার্বন ডাই অক্সাইড কিতা করলা তুমিও যে কার্বন ডাই অক্সাইড কিতা করলা লইলা উপরে তুমি কিতা করলা লইয়া উপরে দিয়ে আনলা হে লইলো বায়ুস্থলীর মাঝে কিতা হইলো আদান প্রদান হইলো অক্সিজেন দে লইলো রক্ত গেল গিয়া আর আমার দিল কিতা কার্বন ডাই অক্সাইড বায়ুস্থলী দিল কারণ উপক্রম শাখা তাই ক্লোম শাখা তাই শ্বাসনলী হইয়া গলবিল হইয়া কিতা নাকে দিয়ে আমরা কিতা করলাম শ্বাস কিতা করলাম ফলাইলাম মানে কার্বন ডাই অক্সাইড কিতা করলাম ত্যাগ করলাম আর যে অক্সিজেন তুমি লইলা রক্ত লইয়া গেল খানা গেল ও তোমার শরীরের সমস্ত কোষ লইয়া গেল গিয়া ও কোষের মাঝে আবার কিতা করলো গ্লুকোজ রে ভাঙিয়া ও অক্সিজেন গিয়া গ্লুকোজ রে ভাঙিল আবার কিতা করলো গ্লুকোজ রে ভাঙিয়া আবার কিতা করলো শক্তি তোমার ভাঙিল শক্তি বনলো কার্বন ডাই অক্সাইড বনলো আইলো আবার সব সময় কিতা আছে আমার লাগে সোলার আছে নাও এই সোলার মাঝখানা কিন্তু কিতা হয় ওই যে আদান প্রদানের সময় সব সময় সব অক্সিজেন আদান প্রদান হয় না কিছু পরিমাণ থাকি যায় কারণ আমরা যদি শ্বাস বন্ধ করিতে কাম তো চলতো কন্টিনিউয়াসলি তো এখানেও কিতা হয় থোড়া অক্সিজেন এখানে আমাদের সব সময় থাকে
আর যখন শ্বাস আমরা লইলাম তখন কিতা হয় দেখা ফুলিয়ে উঠেছে বুক গবা কিতা ফুলিয়ে ওঠে আমরা লাংসে আমরা ফুসফুসে প্রোডাকশন করে আমার রিপ কেজে পস্তরঞ্জিনা কিতা হয় ইংলিশ বেঙ্গলি দিকে পঞ্চরঞ্জিনা পস্তরঞ্জি কিতা হয় আমরা হয় ফাতিয়ালে আমরা কিতা আটকায় রাখে আমার আটকায় গুন্তরে আমার লাংস আর হার্ট তো ইম্পর্টেন্ট দুইটা অংশ যে গুন্তর বা অক্সিজেন এক্সচেঞ্জ জন্য গিয়া পিউরিফাই হয় তাহলে কি দুইটা অংশ পুরোপুরি সেফটি থাকে আমার পুরো পস্তরঞ্জিনা আটকায় থাকে আমরা বুঝা হাড্ডির ভিতরে পুরোপুরি সেফে থাকে আমার হইছে ওই লগে আমরা মানবদের শ্বসন প্রক্রিয়া কিলা হয় হইছে আমরা ডিসকাশন মানবদের শ্বসন প্রক্রিয়া কিলা হয় ডিটেল আলোচনা করছি আমরা আইয়া আর ওই কিতা মানে এই পুরো প্রসেসের মাঝে যখন শ্বাস লইলাম পস্তরঞ্জ ফুলিয়ে উঠলো ফুলি গেছে লাগে ভিতর বাজু কিতা হইছে আমরা মধ্যচ্ছেদা কিতা হইব না কিতা নিচে কিতা আছে মধ্যচ্ছেদা ও মধ্যচ্ছেদা হইলে আমরা কয়টা পার্ট হইলে মানবদের অংশ হেড বাদে কিতা থোরাক্স বাদে কিতা আমার অ্যাবডোমিন ও মধ্যচ্ছেদা হইলো গিয়া মধ্যচ্ছেদা হইল নিচে ডায়াফ্রাম ও মধ্যচ্ছেদা হইলো গিয়া থোরাক্সল লাস্ট আর মধ্যচ্ছেদা বাদ থাকি অ্যাবডোমিন কিতা হয় স্টার্টিং হয় অ্যাবডোমিন স্টার্টিং হয় মানে পাকস্থলী লাইক সব কিতা আমার স্টার্টিং হইছে পাকস্থলী ক্ষুদ্রান্ত সব কিতা হয় ও মধ্যচ্ছেদা বাদ থাকি স্টার্টিং হয় মানে আমার কিতা বললাম ফেরা থোরাক্স বাদে কিতা স্টার্টিং হইছে তো হেড থোরাক্স আর বাদে অ্যাবডোমিন তো ও মধ্যচ্ছেদা বাদ থাকি অ্যাবডোমিন স্টার্টিং হইলো মধ্যচ্ছেদা হইলো শ্বাস যখন লইলা মধ্যচ্ছেদা এমনি থাকলো শ্বাস লইলে মধ্যচ্ছেদা ফুলিয়ে উঠলো মানে হে কিতা হইলো ফ্ল্যাট সমতল হইলো কিতা হইলো সমতল হইলো বায়ুস্থলী কিতা হইলো বায়ুস্থলী ফুলিয়ে উঠলো বায়ুস্থলী ফুলিলো বায়ুস্থলী ফুলার অক্সিজেন তার মাঝে গেল কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হইলো চললো যদি আমরা বায়ুস্থলী একটা অত ছোট কিন্তু আমরা যদি কিতা সারা একলগে মিলাই তে 40 মিটার স্কয়ার 40 মিটার স্কয়ার জায়গা মেরে তারা অত বড় হইতে পারে বাট একদম ছোট্ট একটা কিন্তু মানে কুশের মাঝে আবরণ তারা অত এক্সপানশন হয়েছে তো ও হইলো গিয়ে আমরা কথা আমরা কিলা কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয় কিলা অক্সিজেন আদান প্রদান হয় নোট ডাউন করে রাখে একটা পয়েন্ট নোট করিও ব্যাক মারিও নোট ডাউন করে বিকজ ইম্পর্টেন্ট জিনিস আর কিতা লাগে মাত্র শরীরে ব্যাপন প্রক্রিয়া হয় না মানে কুশর মানে এই কুশটা কি কুশ কিতা হয় না কিতা লাগে রক্তের মাধ্যমে আদান প্রদান যদি দেখো মানব দেহের মধ্যে বিলিয়ন নাম্বার অফ কিতা কুশ আছে তে যদি ব্যাপন প্রক্রিয়া যদি আদান প্রদান হয় তে একটা অক্সিজেন ফুসফুস থাকিয়া তোমার ফাওয়ার ফাতার মাঝে যে কুশ আছে এগুলোর মাঝে প্রায় 3 বছর সময় লাগে যাইব কারণ কত বেশি কুশ আছে এক কুশ থেকে আরেক কুশ যদি আদান প্রদান করে তে প্রায় 3 বছর সময় লাগবে ফুসফুস থেকে তোমারও ফাওয়ার মাঝে যাওয়ার সময় একটা কুশ ওটার লাগিয়া এখানেও কিতা হয় না কুশের মধ্যে গেলে হইতো না কিছু কিতা লাগবো রক্তর মাঝে কিছু লাগবো রক্ত কিছু একটা জিনিস লাগবে কিতা জলদি লইয়া যায় তো রক্ত কিতা খুব স্পিডে লইয়া যায় কিতা লাগে লইয়া যায় রক্তর মাঝে কিতা আছে কিছু রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন থাকে অক্সিজেন খাল লগে মিলে অক্সিজেন তুমি লইলে বায়ুস্থলীর অক্সিজেন খাল লগে মিলে রক্তর কিতা লগে মিলে রক্তর অক্সিজেনের লগে মিলে রক্তর হিমোগ্লোবিনের লগে মিলে হিমোগ্লোবিন থাকার লাগে রক্তের রং কিতা লাল হয় তো অক্সিজেনকে হিমোগ্লোবিনের লগে মিলিয়া বললো অক্সি হিমোগ্লোবিন আর অক্সি হিমোগ্লোবিন কিতা হলো ওইয়া রক্তর মধ্যে ওইয়া শরীরের সমস্ত কোষের মাঝে গিয়া গেল অক্সিজেন দিল কার্বন ডাই অক্সাইড লইয়া আইলো কার্বন ডাই অক্সাইড খাল লগে মিলিয়ে রক্তের একটা অংশ নাম আছে প্লাজমা ও প্লাজমার লগে কিতা হইলো আমরা কার্বন ডাই অক্সাইড মিললো শরীরে আইলো আমরা আবার তারা এক্সচেঞ্জ করলাম ও হইলো পুরা প্রসেস আমরা কিলা কার্বন ডাই অক্সাইড কিলা আমরা শ্বসন প্রক্রিয়া সংগঠিত হয় আর শ্বসন প্রক্রিয়া কিলা আমরা এক্সচেঞ্জ করি কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন আশা করি নোট ডাউন করা বহুত ইম্পর্টেন্ট মাত্র তা ডিসকাশন হইছে আশা করি ভালো লাগলে কমেন্ট সেকশন জানাইও ইচ এন্ড এভরিওয়ান কাইন্ডলি রিকোয়েস্ট কমেন্ট সেকশন জানাইও তোমাদের কিলা লাগলো এন্ড আর বহুত কিছু যদি শেয়ার করা থাকে ফ্রেন্ডসের লাগে শেয়ার করিও এন্ড আরো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর फ्रेंड्स শেয়ার করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে হইছে चलो मिलते हैं नेक्स्ट वीडियो में एंड अंटिल देन टेक केयर अपना एंड बाय बाय।